গরম লাগছে। কি হচ্ছে? ওই সুন্দরীকে এক গ্লাস পানীয় দিতে চাই। আমি একটু বাইরে যাচ্ছি। ইউনক্সি, তুমি বেশি পান করেছ। রুমে গিয়ে বিশ্রাম নাও। তুমি খুব যত্নশীল। এটাই তো হওয়া উচিত। তুমি তো আমাদের কোম্পানির মূল সম্পদ। ওই লোকটা, ওই আমাকে ড্রাগ দিয়েছে, সে আসলে জিয়াং জিয়াও এর সাথে একদল। ভিতরে যাওয়া যাবে না। আমাকে ফাঁদে ফেলতে চাও? স্বপ্ন দেখো। মিস, রাতের বেলা এত শোরগোল করছো, মানুষকে ঘুমোতে দেবে না? পর্যাপ্ত সুবিধা নিয়ে নিলে? দুঃখিত, আমি এই মেয়েটা কি পাগল নাকি? তুমি ঠিক আছো? না। প্রিয়, তুমি ভুল রুমে আছ। আমাদের রুম এদিকে। তুমি তুমি কে? আমি তোমাকে চিনি না। তুমি আমাকে ক্ষতি করার চেষ্টা করছো। তোমাদের দুজনের আসলে কি সম্পর্ক? আমি তার স্বামী। সে আমার স্বামী নয়। আমি তাকে চিনি না। সে মানুষ পাচারকারী। আমাকে বাঁচাও। না হয় আমরা প্রথমে পুলিশে খবর দেই। মধু মিশ্রিত জল খাও, মদ কাটাতে সাহায্য করবে। আগে তোমাকে ধন্যবাদ। কোনো সমস্যা নেই। মধু জল কাজ করছে না। দয়া করে আমাকে সাহায্য করো। দয়া করে ভালো কাজটি শেষ পর্যন্ত করো। আপু, তুমি এখানে আমার সাথে সুবিধা নিতে পারবে না। চিন্তা করো না, তোমাকে দায়িত্ব নিতে বলবো না। আপু, তুমি সত্যিই খুব আকর্ষণীয়। আপু, তুমি যদি আবার এমন করো, আমি সত্যিই আর সামলাতে পারবো না। আমি কি করেছি? ওহ, এত অল্প বয়স। আর কি অপেক্ষা করছো? এখনই যখন কেউ টের পায়নি, দ্রুত পালাও। আপু, এভাবেই চলে যাচ্ছ? ওই আমি। তোমার নাম কি? আমাদের এই ধরনের সম্পর্ক ভবিষ্যতে আর দেখা হবে না। জানি না কে গতকাল রাতে বলেছিল যে আজও আমাকে পুরস্কৃত করবে। প্রতিদান।
প্রতিদান দেওয়া উচিত। এতটুকু যথেষ্ট। তুমি আমাকে কি মনে কর? ঠিক আছে, আমি বুঝেছি যথেষ্ট নয়, কিন্তু আমার ওয়ালেটে এত নগদ নেই। না হয় এমন, তুমি আমাকে কার্ড নম্বর বলো, তোমার কত চাই, আমি তোমাকে ট্রান্সফার করে দেব। এই বোন, একটু মজা, তুমি তো বেশ উদার। কিছু করার নেই, বন্ধু নির্বাচনে ভুল সবারই হয়। বন্ধু নির্বাচনে ভুলের সময়। বেশি কথা নয়, তুমি কত চাও তাড়াতাড়ি বলো। বোন, আমার চাহিদা একটু বেশি, ভয় হচ্ছে তোমার দেওয়ার সামর্থ্য নেই। ইয়াংশি, কয়েকবার বোন বললে, তুমি এখনো মনে আকর্ষণ অনুভব করছো? বোন, তুমি কি বোঝাতে চাও? আমি ওই প্রতিদিন দেরি করো। ছোট ম্যাংসার সেকে লুলেন, তুমি ঠিক সময়ে এসেছ। ছোট ম্যাংসার সে আসলে কে? তুমি অনেক বেশি জিজ্ঞাসা করছো। তুমি তো খ্যাশিং গ্রাফ এর যুবরাজ, চেয়ারম্যান আমাকে বলেছেন তোমার যত্ন নিতে। তুমি কিভাবে অত সহজে? থামো থামো, প্রতিবার একই কথা। আয়, শুধু বিয়ে ওড়ানোর জন্য? আমি ভেবেছিলাম তুমি মেয়েদের পছন্দ করো না। মজা করছো? আমি কি ছেলেদের পছন্দ করি? তুমি কি বোনকে পছন্দ কর? বোন, চিন্তা করো না, তোমার দায়িত্ব নিতে হবে না। তুমি কথা বলো। আজ সকালের মিটিং, আমরা দুজনের পরিচয় বদলাম। তুমি ছোট মিংসার হবে, আমি তোমার সহকারী হব। তুমি কি করতে চাও? সেন্সিং গ্রাফ এর প্রজেক্ট। এক্সটি বুকিং ফর অক্সি ইটারেশন। এই আনছি, তার কি বিশেষ গুণ আছে? আমি শুধু আমার পরিচয় আগে প্রকাশ করতে চাই না, একটু দেখতে চাই আমার বাবা যেই আনছি বলেছেন সত্যিই কতটা অসম্ভব দক্ষ। আমার নাম ইয়াংসি, আমি চ্যানচেং গ্রুপের বিজনেস টিম 1 এর প্রধান। প্রতি বছর সেরা পারফরম্যান্স, প্রশংসা পাই, ঈর্ষাও পাই। সবসময় কেউ না কেউ আমার ক্ষতি করতে চায়, আমার বিপদ দেখতে চায়, যেমন এইজন জিয়াং সিওই। মনে হয় এলভ বুফান সফল হয়েছে। ইয়নশি, তোমার শেষ সময় এসেছে। তবে আমার চোখে সে শুধু একটি নাচের পুতুল মাত্র। রং তো ভালোই দেখাচ্ছে। গত রাতে কি ভালো কিছু ঘটেছে? হ্যাঁ, সমস্যা কি? তুমি মশানবি তো? তোমাকে একটা কথা মনে করিয়ে দিই, চীনের একটা পুরনো কথা আছে, অতিরিক্ত আনন্দ দুঃখের কারণ হয়। চীনে আরেকটা কথা আছে, অনেক পাপ করলে নিজের ধ্বংস ডেকে আনা। কখনো ভেবেছ কি একদিন উঁচু থেকে নিচে পড়ে যাওয়ার কেমন লাগবে? অন্তত তুমি তলায় থাকবে, তাই খুব ব্যথা পাবে না। আমি দেখছি তুমি কফিন না দেখলে চোখের জল ফেলো না ধরনের মানুষ। তুমি এত দেরি করে এলি কেন? দ্রুত বসো। ভূত দেখেছি। সে এখানে কেন? দিদি, দেখছি আমাদের ভাগ্য বেশ গভীর। সবাই, এই হলেন আমাদের দীর্ঘ প্রতীক্ষিত বর ক্লায়েন্ট, চাওসিং গ্রুপের ছোট মেংসার। সবাইকে সালাম, আমি ছোট মেংসারের সহকারী। আমি ললিন। ছোট মেংসার। আর এই হলেন আমাদের কোম্পানির ব্যবসা বিভাগের প্রধান, ইউনশি। সেই ইউনশি? কি কাকতালীয়! ছোট মেংসার, তোমরা চেনো? না। সোজা বিশেষটাতে আসি, আমরা শুধু ইউনশির জন্য এসেছি। বুঝেছি। ছাও স্যার, আমাদের এইবারের উদ্দেশ্য ইউনশির সাথে সহযোগিতা করা, তাই ঘুরিয়ে বলছি না। ইউন বিভাগীয় প্রধান যদি আপত্তি না করেন, ওই চুক্তি আপনি স্বীকার যেতে পারে। এটা অবিচার। এতক্ষণ আমরা শুধু দর্শক ছিলাম। ঝাও স্যার, আমাদের অন্যান্য দলগুলো একটু ন্যায্য প্রতিযোগিতার সুযোগও পেল না, এটা ঠিক না। কি সমস্যা?
তুমি একজন সহকারী, এত কথা বলছো কেন? আমি ক্রেতা পক্ষ, সমস্যা কি? আপনার নাম কি? আমার নাম জিয়াং জিয়াওয়ে, চেঞ্জিং ব্যবসা বিভাগ, দ্বিতীয় দলের প্রধান। জিজাং বিভাগীয় প্রধান। সত্যিই দুঃখিত, আমরা শুধু ইউন বিভাগীয় প্রধানের সাথে চুক্তি করব, কারণ আপনি এখনো জানেন না। তার সব কৃতিত্বই সে ঘুমিয়ে অর্জন করেছে। জিয়াং জিয়াওয়ে, ওষুধ যেমন ইচ্ছা খাওয়া যায় না, কথাও ইচ্ছা মতো বলা যায় না। ভয় পাচ্ছ আমি তোমার কুৎসা প্রকাশ করে দেব? তুমি আমাকে হুমকি দিচ্ছ। মাথা খাটাও, তুমি কখনোই আমাকে হারাতে পারোনি। তোমারই মাথা নেই। আমি দেখছি তোমাদের দুজনেরই মাথা নেই। এটা মিটিং রুম, কোনো কথা থাকলে বাইরে বলো। না, আমি এখানেই বলবো। ইউনক্সি, তুমি প্রতিদিন এমন অহংকারী ভাব দেখাও, কিন্তু তুমি তো শুধু একটা রিসোর্সের জন্য নিজের সৌন্দর্য বিক্রি করা নারী। সেটাও আমার দক্ষতা। অন্তত আমার সৌন্দর্য তো আছে। তোমার কি আছে? তুমি, আমি তোমাকে সতর্ক করছি, তুমি এখনই থামো। ছোট ম্যাং বসের সাথে সহযোগিতা বন্ধ করো, আমি বিবেচনা করতে পারি। তোমাকে ছেড়ে দেব, না হলে দোষ দিও না যদি আমি তোমাকে প্রকাশ্যে অপমানিত করি। সাবধান, পাথর তুলে নিজের পায়ে মারবে। মৃত্যুর মুখেও জিদ ধরে রাখছো। জিয়াং সুপারভাইজার, আমি অপেক্ষা করতে পারছি না। ইউনক্সি সুপারভাইজার কিভাবে অপমানিত হন তা দেখতে। দয়া করে দ্রুত বলুন। ছোট ম্যাং বস, আমি দেখছি তুমি কিছুটা ধরে রাখতে পারছো না, ফিরে আসো কি? দরকার নেই, তুমি আমার কথা অনুসরণ করো। জিজাং সুপারভাইজার, যদি তোমার কথা সত্য হয় আমরা বিবেচনা করব সহযোগী পরিবর্তন করতে। আমি এতটা নীচ নই, সবাই তো একই কোম্পানিতে আছি। এখানে বাজে কথা বলো না, যা আছে বলো। এটা তুমি আমাকে বাধ্য করেছো। সব সহকর্মী, আমাদের গ্রুপ আবার বছরের সেরা হয়েছে। আজ রাতে আমি পার্টি দেব, সবাই মাতাল না হওয়া পর্যন্ত ফিরবো না। লুবুফান এই বোকা আসলে কি করলো? ইউনক্সি, তুমি কি হাত ঘুরিয়েছ? এটাকে বলে ঈশ্বরের চোখ, স্বয়ং ভগবানও দেখতে পারছেন না। তুমি কি আমার সুন্দর চেহারায় জেগেছ? গত রাতে তুমি আমাকে যে ওয়াইন গ্লাস দিয়েছিলে, আমি সেটা ভালো করে রেখেছি। তুমি কি চাও? দুর্ভাগ্যবশত ওয়াইন গ্লাসে ফিঙ্গারপ্রিন্ট স্পষ্ট। আমাকে প্রমাণ সংরক্ষণ করতে হবে। তুমি আমাকে কি করতে বলবে? আমি ঠিক তাই করব। জিয়াং সুপারভাইজার, আরো আছে। আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে অপমানিত করো। আমি আসলে তোমার সাথে প্রতিযোগিতা করতে চাইনি, কিন্তু আমি সত্যিই খুব কৌতূহলী। তুমি আসলে কিভাবে আমাকে ফাঁসাতে চাও? তুমি এইসব ভালো কথা বলে নিজেকে উঁচু করো না। জিয়াং জিয়াওয়ে, আমি কি তোমার সাথে ভালো আচরণ করিনি? তুমি কিভাবে এত অকৃতজ্ঞ হতে পারো? আর আমি একদম বিশ্বাস করি না তোমার ব্যবসা এত নিষ্কলুষ। আমি শুধু প্রমাণ পাইনি। জিজাং জিজাওয়ে, আরও লজ্জা পেতে চাও? যাও মালিক। এটা কি সত্যি নয়? শীঘ্রই ইউনক্সির কাছে ক্ষমা চাও। কেন? আমি তো প্রমাণ পেয়েছিলাম। সে পেছনে কুটচাল করেছিল, আমার ভিডিও বদলে দিয়েছে। সে নিচু ও অশালীন, তার উচিত আমার কাছে ক্ষমা চাওয়া। জিয়াং জিয়াওয়ে, তুমি আমাকে খুব হতাশ করো। আমি জানি ইউনক্সি কোম্পানির মানি ট্রি। তাই সে যাই করুক না কেন, এমনকি যদি তার কোনো নৈতিকতা না থাকে, কেউ তাকে খারাপ বলবে না। তোমরা তার পিছনে লাগো, আমি জিয়াং জিয়াওয়ে সেবা করব না। আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি, এখন থেকে জিয়াং জিয়াওয়ে আর দ্বিতীয় দলের প্রধান নেয়। অপেক্ষা করো, আমি তোমাকে সব হারানোর স্বাদ শেখাবো। আমি তোমাকে আজকের আমার সাথে করা সবকিছুর জন্য অনুতপ্ত করব। আমি কখনো কখনো সত্যিই তোমার জন্য দুঃখ বোধ করি। অহংকার দেখানো বন্ধ করো। কথা বলো। এরপর আমরা সহযোগিতার বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। অপেক্ষা করো। ছোট মেং মালিক, আমি আপনার সাথে সহযোগিতা করতে অস্বীকার করছি। ইউনক্সি প্রধান, আপনার এই ধরা দিতে বাধ্য করা কৌশল আমি কিভাবে শিখব না? তুমি কথা না বললেও কেউ তোমাকে গুঙ্গা ভাববে না। ইউনক্সি আমাদের মতো কোম্পানির জন্য স্বপ্ন দেখে চাওশিংকে সরবরাহ করার।
হার্ডের ডিন ডাভিডিটিভ অ্যাসিডাইট মিউরসিপাইম বিটারন। এসব আমি জানি। তাহলে তোমার কি অর্থ? ছোট মেং মালিক আমাদের চেঞ্জিং গ্রুপের ডাল্ট। শুধু আমি ইউনুক্সি নই, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি অন্যান্য দলের সাথে ব্যবসা ভাগ করে নিন। ক্যাসিস ঠিক, ওয়ার্জর্ডা। হ্যাঁ হ্যাঁ, আমাদের চতুর্থ দলও কোনো সমস্যা নেই। লিশাস্তা আমাদের কিশোর কাঁচামালের সরবরাহ খুব কঠোর ওই চুক্তি। আমি শুধু তোমার সাথে ইউনজি সাইন করব। এই ছোট সহকারীটা ইচ্ছে করে আমাকে বিপদে ফেলছে। গত রাতে সে অপমানিত হয়ে রেগে গেছে নাকি? কেন ইচ্ছে করে আমার বিরুদ্ধে কথা বলছো? এমন করলে ইউনজি একটু পর রেগে যাবে। চেয়ারম্যান বলেছেন শুধু ইউনজির সাথে সাইন করবেন। এটা তুমি আমাকে বলেছিলে। যুদ্ধক্ষেত্রে সৈনিকেরা আদেশ না মানতে পারে, তুমি বুঝো না? দয়া করে বলুন আপনারা দুজনে কার কথা মানবে? অবশ্যই ছোট মেং স্যার বলবেন। তাহলে তুমি কথা বলছো কেন? আমি আমি কি বলেছি? ব্যাপারটা এমন যে ছোট মেং স্যার দেশে ফিরেছেন অল্প দিন হলো। আই এম নট ফ্যামিলিয়ার উইথ অনকোসেস্টিক বিজনেস স্টিএফটিং। আমার কিছু পরামর্শ নিতে হয়। তোমার পরামর্শ অনেক বেশি হয়ে গেছে। থামো, আমি আবার বলছি। এই চুক্তি আমি শুধু ইউনজির সাথে সাইন করব। স্পোর্টেন নির্দেশক ইউনজি আমাদের জন্য এত ভালো, সহযোগী ছেড়ে দেবার দরকার নেই। উইন্ডোনাট অর্ডিনাস পিউটেস সাংখ্যকর্ম। আমাদের প্রতি যত্নের জন্য ঠিক আছে, সাইন না করলেই হলো। চলো আমরা যাই। ছোট মেং স্যার, ভালো করে কথা বলুন। আসুন শুন। ছোট মেং স্যার একজন সহকারীর হাতে খেলনা হয়ে গেছেন। মনে হচ্ছে চাওশেং গ্রুপের ভবিষ্যৎ আশঙ্কাজনক। আপনাদের মতো ক্লায়েন্ট আমরা চাই না। ইয়াংসে হ্যাজ গনি অসফার। চাও স্যার, আপনি যদি পারেন আমাকে বরখাস্ত করুন। তুমি ঠিক আছে, সবাই চুপ করুন। ডাস্ট দুহাট তোর ইয়াংশি জাস্ট। অবিলম্বে চুক্তি সাইন করুন। এই কথা আমি ছোট মেং স্যারের পক্ষ থেকে বলছি। ঠিক না ছোট মেং স্যার? হ্যাঁ, আসলে ছোট সহকারীটা আমাকে সাহায্য করছিল, আমি তাকে ভুল বুঝেছিলাম। নিঃসন্দেহের শিকারী। আমরা হাই এন্ড ফ্রেশ প্রোডাক্ট এক্সপোর্ট স্টোরেজ লজিস্টিক্স করি। নুইটার স্লিঙ্ক স্মারং ইট সাবিগ্লিয়াল। তুমি তাড়াহুড়ো করছ কেন? কিন্তু আমি না মানলে সে সাইন করবে না। এটা নীতির প্রশ্ন। হোকান কি দুর্গীকরণে? এটা খুব। তুমি কি তার প্রতি আকৃষ্ট হয়েও? এটা আসলে প্রথমবার। তুমি সত্যিই তাকে পছন্দ করো? আজকে আবহাওয়া অনেক গরম, তুমি কি ঠান্ডা পানি খেতে চাও? তোমার জন্য এক বোতল এনে দিচ্ছি। ছোট মেং স্যার, চুক্তির কিছু বিস্তারিত নিয়ে আমি আপনার সাথে আবার চেক করতে চাই। এটা জরুরি নেই, কিন্তু একটা বিষয় তোমাকে মনে করিয়ে দিতে চাই। ভবিষ্যতে আমার সহকারীর সাথে সদে ব্যবহার করবে। আমি জিজ্ঞাসা করতে পারি কেন? আমিও তাকে আদর করি। তুমি কে? আমি ঠিক বুঝতে পারিনি। আমরা দুজন। হ্যাঁ, বুঝলে? গত রাতে আমি কি ঘুমিয়েছি? আমার প্রথমবার ইউনুক্সি। তুমি কি পাপ করেছ? সবচেয়ে ছোট কোল্ড চেইন গুদামজাত প্যাকেজের ওজন 5 কিলোগ্রামের কম হবে না। এটা কি যুক্তিসঙ্গত? ছোট মেং স্যার, এই দুজন সত্যি একটু লুকায় না। আমিও তাকে আদর করি। তুমি কে? আশ্চর্যের কিছু নেই যে এই দুজন সবসময় গুজে থাকে। তুমি প্রতিদিন শুধু আমাকে খুশি করতেই জানো। মিস ইউনক্সি, যদি তুমি আমার সহকারীর সাথে বিয়ে করতে চাও এবং সন্তান নিতে চাও, আমি শুধু বিরোধিতা করব না, আমি তোমাদের সমর্থন করব। কারণ সে তাদের পরিবারের একমাত্র সন্তান, তাকে অবশ্যই বংশ রক্ষার দায়িত্ব পালন করতে হবে, আর আমি তার জীবনের সবচেয়ে ভালো বন্ধু। তাকে ওই ইচ্ছা পূরণ করতে সাহায্য করা উচিত। তুমি আমাকে এইসব কেন বলছো? কারণ তুমি সুন্দর এবং বুদ্ধিমান। এটা তার মানদণ্ডের সাথে পুরোপুরি মেলে। আমিও তোমার সাথে সন্তুষ্ট। তোমরা কিভাবে এত আত্মবিশ্বাসী হতে পারো? কারণ আমি তোমাকে অনেক অনেক টাকা দিতে পারি। তুমি যদি আমাকে পুরো গ্রুপই দাও, তবুও আমার দরকার নেই। তাড়াতাড়ি কথা বলো না। কিন্তু একটা বিষয়ে তুমি তাকে প্রকাশ করো না, কারণ পুরুষরা সবসময় সম্মান চায়। আমি কেন এত অস্বস্তি বোধ করছি?
আমি কোনো অজুহাতে ঈর্ষা করছি? তুমি কি কখনো পুরুষ দেখনি? তুমি এত অযোগ্য। তাকে বের করে দাও। সুপারভাইজার, তোমার কি হয়েছে? হাসপাতালে নিয়ে যাব? না, তুমি তোমার কাজে যাও। সে এই 2 দিনে কি করছে? আমার মনে হচ্ছে সে একটু অদ্ভুত আচরণ করছে। জানি না। আমি দেখে আসি কি হয়েছে। মেয়েদের মন সমুদ্রের তলদেশের সূর্যের মতো, তারা কিভাবে তোমাকে বলবে? আমাকে থামিও না, আমার মনে হচ্ছে এখানে কিছু ঘটছে। সে কোথায়? ছোট ম্যাং স্যার, আমরা একটি বাজি ধরি, এটি তুমি একটি ছোট সহকারী হিসাবে থাকো, তুমি নিশ্চিতভাবে তাকে পাবে না। কেন? দেখে মনে হয়েছে তার বয়স কম নয়। এই বয়সে যে মেয়েরা বিয়ে করে না, তাদের শুধু উচ্চাকাঙ্ক্ষা, পরিবার, উঠভূমি, ক্যারিয়ার, কানেকশন, এগুলোই তাদের পছন্দের বিষয়। তুমি একটি ছোট সহকারী, তোমার কি প্রতিযোগিতামূলক সুবিধা আছে? কিন্তু তোমার ভাই, আমি তরুণ আর দেখতেও সুন্দর, তুমি বাদ দাও। তুমি কি দেখতে পাচ্ছ না সে ইতিমধ্যেই তোমাকে অপছন্দ করতে শুরু করেছে? আমি তোমাকে সতর্ক করছি, এখানে আমাকে হতাশ করো না। ইয়াংচি, ওহ ইয়াংচি, তোমার সেই সামান্য সাহস দেখো। এটা শুধু একটি পুরুষের সাথে ঘুমানো, তাতে কি? তুমি তুমি শুধু মনে করো একটি কুকুরে কামড়েছে। এত রাতে কে? তুমি এখানে কিভাবে পৌঁছালে? দিদি, আমাকে মনে হয় কেউ ওষুধ দিয়েছে। আমি খুব অসুস্থ বোধ করছি। থামো, তুমি অভিনয় করছো, ফিরে যাও। দিদি, আমার প্রিয় দিদি, আমি খুব অসুস্থ বোধ করছি। তুমি কি আমাকে বাঁচাতে পারবে? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? তুমি থামো। তুমি যদি এভাবে চলো, আমি পুলিশে ফোন করব। কেন তুমি মাতাল হলে পারো? আমি মাতাল হলে পারি না? সেই সেই রাতে তুমি আমাকে প্রত্যাখ্যান করতে পারতে। না, তোমাকে ফেরত দিতে হবে। ছোট সহকারী। ছোট খোকা, তুমি ভেবো না আমি তোমার সন্তান জন্ম দেব। আমি তোমাকে সফল হতে দেব না। সে কিভাবে এক রাত আমাকে স্পর্শ না করে থাকলো? সে কি সত্যিই আমাকে অপছন্দ করে? ছোট মিং স্যার, চলো তোমাকে কোল্ড স্টোরেজ চেক করতে নিয়ে যাই। দিদি, আবার আমাকে ফেলে যাচ্ছ? ছোট মিং স্যার, যাই হোক না কেন, একজন সহকারীর তো সহকারীর মতো আচরণ তো থাকা উচিত না? আপনি একটু বেশি জোর দিচ্ছেন না? আচ্ছা ছোট মিং স্যার, গুদাম পরীক্ষা করার বিষয়ে আপনার মাথা ব্যথা করার দরকার নেই। আমি আপনার হয়ে একবার ঘুরে আসি। আপনার কথাই মানলাম। আপু, ভাবতে পারিনি তুমি আমাকে ফেলে যেতে পারবে না। এই দুজন সত্যিই খুব বেহায়া। আমাদের কোল্ড স্টোরেজ পূর্ণ ক্ষমতা 5 লাখ টন পর্যন্ত পৌঁছাতে পারে। এই স্তরের কোল্ড স্টোরেজ সারা দেশে দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। আপু, তোমার আমার সাথে বলার মতো আর কিছু নেই? আমাদের মধ্যে আর কিছু নেই। আর আমাকে আপু বলে ডেকো না। তুমি এভাবে কথা বলতে পারো না। আপু, তুমি শুনোনি একদিনের স্বামী স্ত্রী, শতদিনের অনুগ্রহ? তুমি কি ওই বিষয়টা উল্লেখ করতে পারো না? আমি কেন উল্লেখ করব না? ওটা একটা দুর্ঘটনা ছিল। ওকে, এটি ফেব্রুয়ারি। আমি ভুলতে পারবো না। ওটা তো আমার প্রথমবার ছিল। আমি একজন মেয়ে। তুমি কি কখনো ভেবেছো আমার কতটা ক্ষতি হয়েছে? তুমি আমার সাথে কি ঝগড়া করছো? তুমি এভাবে কথা বলতে পারো না, আমরা ছেলেরা।
আমাদের কি কোনো ক্ষতি হয়নি? সবাই বলে না নারী পুরুষ সমান। দরজা ভিতর তালা দেওয়া হয়েছে। তোমার সাথে সম্পর্ক আছে কিনা, তুমি কি ওটা করেছো? ছোট্ট ক্যাপিলাইস ইংরেজি সুরসিউডিসো ডিসেকালটোরেস। মানুষ মারা যাবে। এতটা গুরুতর? তুমি কি আমার সাথে একা থাকার সুযোগ তৈরি করার জন্য বাইরে থেকে কোল্ড স্টোরেজ তালা বন্ধ করে দিয়েছো? আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, এই কয়দিন তুমি কেন? আইভন সাউন্ড জিনমে হাওয়া ডিড ইউ আউন্ডেন্ড? ঠিক আছে, আমি স্বীকার করছি আমি তোমাকে পছন্দ করি। বুটিডান। যাই হোক, আমি বলতে পারছি না। পছন্দ? আপু শুধু ভয়, তুমি দিতে পারবে না। তুমি যা চাইছো তা সত্যি অনেক বেশি, যাই হোক না কেন। আমাদের প্রথমে বাইরে যেতে হবে। তুমি আমাকে ভয় দেখিও না। কোল্ড স্টোরেজ 24 ঘন্টায় একবার খোলে। আমরা যদি বের হতে না পারি তাহলে বরফের মূর্তি হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। বরফের মূর্তি হয়ে যাওয়া শুনতে তো খারাপ লাগছে না। আমরা দুজন আচার করে জড়িয়ে ধরে বরফের মূর্তি হয়ে যাব পরবর্তী প্রজন্মের জন্য। একটি রোমান্টিক ও মর্মস্পর্শী প্রেমের গল্প রেখে যাব। সে একদমই চিন্তিত নয়, দেখে মনে হচ্ছে 10 নয় 12 এটা সেই করেছে। লুলিন, কিছু কথা আমি স্পষ্ট করে বলতে পারছি না। কিছু মানুষকে ঠকানো সহজ। তুমি কি বলছো? তুমি ভেবে দেখো, আমি যত লবণ খেয়েছি তা তোমার খাওয়া ভাতের চেয়েও বেশি। আমি যদি তোমার দ্বারা ঠকাই তাহলে আর ন্যায় থাকবে কি? তুমি আসলে কি বলছো? এখনো গোজামিল দিচ্ছ? তুমি এখন কেন চিন্তিত হচ্ছ না? এই দরজা কি তুমি তালা বন্ধ করেছো? তোমার কি সমস্যা আছে? আমি জানতাম। আমি কি যথেষ্ট সুদর্শন নই? যথেষ্ট তরুণ নই? যথেষ্ট প্রাণবন্ত নই? তুমি কিভাবে আমাকে পছন্দ করবে না? তুমি কি করতে চাও? আপু, তুমি ভুলে যেও না সেই রাতে কে আমাকে এতবার কষ্ট দিয়েছিল। আমি বলেছি তুমি সেই কথা উল্লেখ করো না। আমি বুঝেছি আপু, তুমি শুধু আমার জন্য চিন্তিত। আমি তোমার চেয়ে ছোট। তুমি ভয় পাচ্ছ যে আমি দায়িত্ব নেব না। আপু, আমি শপথ করছি আমি অন্য ছোট ছেলেদের থেকে একদম আলাদা। না, এই কথোপকথন কিভাবে হলো? আমি কি করছিলাম শেষ হয়ে গেল। সে কি বুঝে ফেলেছে? তুমি সেখানে দাঁড়িয়ে থাকো। এখনই তো সব ঠিক ছিল। তুমি কি করতে চাও? আমি বলেছি তুমি আসো না। আপু, তোমার হৃদয় এখন আমার চেয়েও দ্রুত স্পন্দিত হচ্ছে। এটা আবার কি? আমি তখন কাঁপছিলাম। ক্ষমা করো, আমি খুবই অস্তর্ক ছিলাম। আমার তোমাকে আগে করিয়ে দেওয়া উচিত ছিল। আমি চাই না তুমি দূরে সরে যাও। আমি শুধু তোমার যত্ন নিচ্ছি। আপু, তুমি এত পরিবর্তনশীল কেন? পরিবর্তনশীল? হ্যাঁ, আমি পরিবর্তনশীল। আমার সব জায়গার সমস্যা। তাই তুমি আমার থেকে দূরে থাকো, আমাকে সংক্রমিত করো না। আমি অন্ধ নই। তুমি স্পষ্টতই মুগ্ধ হয়েছ, শুধু নিজে স্বীকার করতে পারছো না। থামো, আমার সাথে এইসব করো না, শুনতে চাই না। তুমি আগে জামা পরো। আমি পরব না। আমি তোমাকে বলছি, যদি ঠান্ডায় মারা যাই তাহলে আমাকে আর কখনো দেখতে পাবে না। সারা জীবন আফসোস করবে। না, তুমি এত আত্মমুগ্ধ কেন? ছোটবেলা থেকেই মানুষ আমাকে কিছু নেয়, কিছু করার নেই, এতই আত্মবিশ্বাসী। আমার এখন মেজাজ নেই এইসব কথা বলতে, তুমি দূরে থাকো। ঠিক আছে দিদি, এইসব কথা বাদ দিয়ে। আমি চাওশেং গ্রুপের প্রতিনিধি। তোমার ঠান্ডা গুদামে আটকা পড়েছি, প্রায় ঠান্ডায় মারা যাচ্ছি। দুঃখিত, এতটুকুই বলতে পারি। একটা দুঃখিতেই সব শেষ। যদি ঠান্ডায় আমার কিছু হয়ে যায়, তোমাদের চেঞ্জিং কিভাবে জবাব দেবে? তুমি কি চাও? দিদি, আমি খুব ঠান্ডা লাগছে, সত্যিই খুব ঠান্ডা লাগছে। চেঞ্জিং এবং চাওশেং গ্রুপের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার জন্য আমি এখানে ঠান্ডায় মারা যেতে পারি না। ছাও স্যার, ছোট মেং স্যার। আপনি কিভাবে এখানে এলেন? আমার সহকারী এবং আপনার ইউনিসি সুপারভাইজার সকালে আপনার চেঞ্জিং এর ঠান্ডা গুদাম পরিদর্শন করতে গিয়েছিলেন। এতক্ষণ হয়ে গেল, এখনো ফেরেননি। এটা সম্ভব না। ফোন করেছি, কেউ উত্তর দেয়নি। চিন্তা করো না, আমি ঠান্ডা গুদামে ফোন করে জিজ্ঞাসা করছি। মিয়াওয়াং কি হাসিস পিজারে? না, এটা সম্ভব না। সকালে সে ছোট মেংস্যার এর সহকারীকে নিয়ে
ঠান্ডা গুদাম দেখতে গিয়েছিল, এখনো ফেরেনি। জানো, আই হ্যাভেন টু ইভেন্ট রেডো কারোরিয়ার। আমি যাচাই করে দেখছি। ঠিক আছে, দ্রুত করুন। এসো এসো, ছোট মেংসার। না, ওয়ান ভোটো গোয়েন্ট কুরসেভেস। নিউ হ্যাং, এটি স্নাতকোত্তর শ্রেণী। সাইটেডিয়াট্রিক। আমাদের ইউনিক্সির প্রতি খুবই আগ্রহী, আপনি তাদের একটু একা থাকার সুযোগ দিন। ছাড়ো, আই রিলি ডান ফিন্ড ইট ইনসাইড। ইউনশি স্টোরেজ কোড। দিদি, এখন তুমি এখনো রোমান্টিক মনে করো? রোমান্টিক? একই বছর, একই মাস, একই দিনে জন্ম নেওয়ার আশা নেই। আমি আশ্চর্য হয়ে গেছি। এই পর্যায়ে এসেও তুমি কিভাবে এত আশাবাদী হতে পারো? আমি ছোটবেলা থেকেই ভাগ্য খুব ভালো, আমি বিশ্বাস করি আমরা অবশ্যই নিরাপদ থাকব। থামো, আর কথা বলো না। এখনো কিছু তাপ সংরক্ষণ করতে পারি। না, বলতে হবে। আমাদের মনোযোগ অন্যদিকে নিতে হবে। ঠিক আছে দিদি, তুমি বলেছিলে চেঞ্জিং এর ব্যবস্থাপনা খুব বৈজ্ঞানিক। এমন দুর্ঘটনা কখনো ঘটেনি। তাহলে কি আমি এটা বুঝতে পারি এবারের ঘটনা মানুষের সৃষ্টি? আমি আসলে এটা ভাবিনি। এবং বেশিরভাগই দিদি তোমার জন্যই। আমি এবং বেশিরভাগই দিদি তোমার জন্যই। আমি দিদি, তুমি খুবই দক্ষ। এটা অবশ্যই নেশার কারণ হবে। এত ঠান্ডা জায়গাতেও তোমার মিষ্টি কথা জমে যায়নি। আমি সন্দেহ করি এটা সেই জিয়াং জিয়াওয়ে এর কাজ। অসম্ভব। জীবন নেওয়ার মতো কাজ সে তা করতে পারবে না। দিদি, তুমি ভুলে যেও না, সে তোমাকে ওষুধ দিয়েছিল। এই ছোট ভাইটা খুব বুদ্ধিমান, যত্নশীল এবং বোঝাপড়া সম্পন্ন। যদি না হয় তাহলে সত্যিই খুব আকর্ষণীয়, দুঃখের বিষয়। দিদি, তুমি জমে গেছো, কথা বলো। তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করব। আগেই বলে নিচ্ছি, যেহেতু আমরা এখানে মরবেই, আমি জিজ্ঞাসা করছি। তোমাকে সত্যি কথা বলতে হবে। এবং আমি যাই জিজ্ঞাসা করি না কেন, তুমি লজ্জা পাবে না। ঠিক আছে, আমি যা জানি সব বলবো। আমি শুধু জানতে চাই, তুমি আর ছোট মেং মালিক। বোন, তুমি কি একটু দ্রুত জিজ্ঞাসা করতে পারো না? আমি শুধু জানতে চাই, তুমি আর ছোট মেং মালিক। ওহ ভগবান, ধন্যবাদ, জিজ্ঞাসা করিনি। পরে নাও। ঠান্ডা লাগেনি তো? তুমি ভালো করে জড়িয়ে নাও। আমি একজন পুরুষ মানুষ, ঠান্ডা সহ্য করতে পারি। ছোট মেং মালিক, তুমি কিভাবে অনুমান করলে আমরা এখানে আছি? আত্মার সংযোগ। এটা তোমাকে দিলাম, আমার জন্য মানানসই না। সেটাও ঠিক। এটাও তোমাকে ফেরত দিলাম। আমি চলে গেলাম। আমারটা তো তুমি পরে নিতে পারো। দেখে মনে হচ্ছে আর তাদের একা দেখা করতে দেওয়া যাবে না। ছাও মালিক, এটাই কি তোমাদের চেঞ্জিং এর ব্যবস্থাপনা? আজ যদি আমার সহকারীর স্ত্রী কিছু হয়ে যেত, তুমি কি ভেবেছ এর প্রিন্টি কি হতে পারত? এমনই তোমার এত তারা কিসের? নিঃসন্দেহের দিন। আমি এখনই চেয়ারম্যানকে ফোন করছি। আমাদের আর চেঞ্জিংয়ের মধ্যে সহযোগিতা এখানেই শেষ। ছোট মেং মালিক, যাকে আগেরা করবেন না, তাহলে এভাবে। এই বিষয়টি আমি আপনাকে অবশ্যই একটি জবাব দেব। কি জবাব? আজ আমার লোকের প্রায় জীবনই দিতে হচ্ছিল। ছোট মেং মালিক, আমি তোমাকে বলছি, আজ তোমাকে অবশ্যই আমার কথা শুনতে হবে। ছোট মেং মালিক, এই ব্যাপারটি সত্যি আমরা আপনার কাছে দোষী। আপনি সহযোগিতা বাতিল করতে চান, আমার কোনো আপত্তি নেই।
যাও মালিক, আমাদেরও ছোট মেঘ মালিকের অনুভূতির কথা ভাবতে হবে এই ব্যাপারটি। যেভাবেই জবাব দেই না কেন, ভুল তো ভুলই। ইউন সুপারভাইজার, তুমি তো একজন বুদ্ধিমান মানুষ। ঠিক আছে, আমি এখনই ফোন করছি। অপেক্ষা করুন। ঝাও মালিক, আমার কিছু কথা ছোট মেঘ মালিকের সাথে বলতে চাই। দয়া করে আপনি বাইরে যান। তাহলে আপনি ভালো করে বলুন। সেই তাহলে আমিও বাইরে যাই। তোমার দরকার নেই। লুলিন, আজ তোমার কি হয়েছে? চেয়ারম্যান আমাকে তোমার যত্ন নিতে বলেছেন, এ অবস্থায় আমি কিভাবে তাকে জবাব দেব? আমি সহযোগিতার কথা বলছি, ব্যবসায়িক সহযোগিতার কথা। তাহলে ছোট মেক্সিওর পদও আমি নেব না, তোমাকে ফেরত দিচ্ছি। থামো থামো, আমি এখনো মজা শেষ করিনি। তুমি কি মজা করতে চাও? তুমি আমাকে একটু চুপ করে থাকো। শোনো না, দেখো না, শেখো না, এগুলো শিশুদের জন্য উপযুক্ত নয়। কেমন অবাক হলো, কেমন অপ্রত্যাশিত আমার রানী। তুমি কে? এতে তোমার কি সম্পর্ক? তুমি এখানে কেন এসেছো? রানী, গুয়াবারের ঘটনা, তোমার কাছে ক্ষমা চাইছি। মনে হচ্ছে সে ঠিক সময়ে এসেছে। লুবুফান, তুমি কি শুধু আমাকে দেখতে এসেছো? আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছি। হ্যাঁ, আমি শুনেই যে তুমি হাসপাতালে ভর্তি হয়েছ, আমার কতটা চিন্তা হয়েছিল। তাই আমি তড়িঘড়ি তোমাকে দেখতে চলে এলাম। সেও এখানে আছে কেন? তাকে নিয়ে চিন্তা করো না, এসো। এই দুজন কিভাবে একসাথে হলো? আগে তো তাকে মানুষ পাচারকারী বলে গালি দিয়েছিল। রানী, কি ব্যাপার? যা ইচ্ছা বলো। যেহেতু তুমি চলে এসেছো, তুমি আমার একটি ছোট সাহায্য করো। বলো, আমি অবশ্যই সাহায্য করব। তুমি একবারের জন্য আমার বয়ফ্রেন্ড হও। ঠিক আছে, খুব ভালো। উত্তেজিত হয়ো না, এটা নকল। নকলও চলবে। ঠিক আছে, কথা দিলাম। তবে একটি বিষয় তোমাকে সতর্ক করে দিচ্ছি, যদি সত্যি আমার প্রতি মুগ্ধ হয়ে যাও, তাহলে আমাকে দেশ দিতে পারবে না। তুমি থামো, তুমি কি করো আমি কি জানি না? সমস্যাকে উন্নতির দৃষ্টিতে দেখতে হবে। আমি এখন ঠিক পথে ফিরে এসেছি। আমি বলছি তোমরা দুজন একটু কমাও। এটা তো পাবলিক জায়গা। ছোট সহকারী, তুমিও জানো এটা পাবলিক জায়গা। তুমি একজন মহিলা, কিভাবে এতটা উদাসীন হতে পারো? কি শুধু পুরুষরাই সব করতে পারবে? আমরা কিছু করতাম না? তুমি সে আগে তোমার সাথে কিভাবে আচরণ করেছিল ভুলে গেছো? এতে তোমার কি সম্পর্ক? তুমি কিভাবে এতে হস্তক্ষেপ করবে? তুমি মাথা ব্যথা। আমি ডাক্তার ডাকে আছি। না, রানী, ওই ছেলেটা যেন আমাদের উপর ঈর্ষা করছে। কিসের নেশা? তার লজ্জা নেই, লোভী। এক হাতে নেয়, অন্য হাতে চায়। দেখছি রানী তাকে পছন্দ করে না। ঠিক আছে, আমার পালা। না, সে মানুষ পাচারকারী, মনে নেই ইউনুক্সি? ইউনুক্সি, তোমার মাথা কি জমে গেছে? ইউনক্সি এখন আমার গার্লফ্রেন্ড, সে হাসপাতালে আছে। আমি তাকে দেখতে এসেছি, ওতে সমস্যা কি? তুমি আবার কে? তুমি কিভাবে কথা বলছো? তুমি আবার কে? তারা প্রেমিক প্রেমিকা, তুমি কেন অয়থা হস্তক্ষেপ করোই? তারা নয়, তুমি বাজে কথা বলো না। তোমার ওই রুমমেট খুব বন্ধুত্বপূর্ণ। আমি তোমাকে রুম বদলে দেব, দিন আমার বন্ধু। আমি এখনই ব্যবস্থা করছি, তোমাকে একটি বিশেষ কেয়ার ইউনিটে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে তোমার উপর নির্ভর করছি। দেখলে, এটা হলো ক্লাসিক গোল্ড টাইজার, তোমার এই ছোট সহকারীর অবস্থান নিয়ে। তাকে পাওয়ার স্বপ্ন দেখো। আমি মানি না, আমি এই ছোট সহকারীর অবস্থান দিয়েই তাকে জিতব, তুমি দেখে নিও। 24 বছর, তোমাদের মধ্যে 24 বছরের ব্যবধান, তোমরা একসাথে। অস্বস্তি বোধ করো না? দেশের প্রেসিডেন্ট ও তার স্ত্রীর চেয়ে 24 বছর ছোট। সে তো প্রেসিডেন্ট। দেশে পুরুষ মহিলার চেয়ে 24 বছর বড় হলে সমস্যা নেই, মহিলা পুরুষের চেয়ে 20 বছর বড় হলে লোকেরা হাসাহাসি করবে। তুমি এত পুরনো ধ্যান ধারণা পোষণ কর কেন? আমি তোমাকে সতর্ক করছি, চেয়ারম্যানের স্তরই পার হবে না। আমি এইমাত্র কোর্ট স্টোরেজ থেকে বেরিয়েছি, তোমাকে সতর্ক করছি। আমাকে নিরুৎসাহিত করো না। তুমি খুব আবেগপ্রবণ, এটা আদম ভালোবাসা নেয়। তুমি শুধু হার মানতে চাও না। লুলিন, আজ তুমি ইচ্ছে করে আমাকে রাগাচ্ছ।
তুমি কি ক্রয়? আমি তো তোমার ভালোর জন্যই বলছি, আর তুমি আমাকে দেশ দিচ্ছ। ভাই, আমার ভুল, রাগ করো না। কিন্তু তোমাকেও একটু আমার মতামত বিবেচনা করা উচিত, ঠিক না? একদিকে আমার সাথে মিষ্টি কথা, অন্যদিকে অন্য কারোর সাথে আটকে আছে। রাগ করো না। দুনিয়ার যে কোনো প্রান্তে যেও না কেন, আমি তোমাকে খুঁজে বের করবো। আমি এই জীবনে তোমার উপরেই আটকে থাকব। বাইরে গিয়ে তোমাকে ব্যাখ্যা করব। এই দুজন সবসময় একসাথে থাকে এবং একই সাথে নিজেদের গার্লফ্রেন্ডদের সাথে সম্পর্ক বজায় রাখে। সত্যিই যোদ্ধা। উফবি ফ্যান, আমরা যথেষ্ট মজা দেখেছি, চলো আমরা চলে যাই। তুমি সত্যি হাসপাতাল বদলাচ্ছ? তুমি কি এমন করে ফেলতে পারো? আমাকে একা ফেলে চলে যাবে? কে তোমাকে অনুমতি দিয়েছে আমার গার্লফ্রেন্ডের সাথে অমনভাবে কথা বলার? তোমার অবস্থান ঠিক করে নাও। তাকে পাত্তা দিও না, আমরা সরাসরি ডিসচার্জ করিয়ে নিই, চলো। কেন ডিসচার্জ করছো? তোমরা কোথায় যাচ্ছ? আমার জন্য অপেক্ষা করো। আচ্ছা, তাহলে এটাই ব্যাপার। লোলেন, তোমরা দুজন একজন অ্যাসিস্ট্যান্ট সাচ্ছ, একজন ছোট্ট প্রিয় সাচ্ছ। মজা পাচ্ছ? দিদিমণি, আমি ওটা তোমার জন্যই করেছি। আমি এদি অমন না করতাম। আইসপোর্টা লাইক 2 ডাবল শুই না অফ 3 সালেক্ট্রিক। তোমার কষ্টের জন্য ধন্যবাদ। আমি তোমাকে প্রতিদান দেব। কষ্টের কথা বলতে নেই। আমি শুধু সেবা করার মানুষ, কিন্তু আমি আবারও তোমাকে বলছি, গোপন রাখো। যদি সেই মেয়েটি জানতে পারে যে ছোট ম্যাংসার নেয়, সে তোমার সাথে লড়াই করবে এবং আমার জানামতে তুমি তার সাথে পারবে না। যাই হোক, আমি থাকতে তাকে সফল হতে দেব না। লোকটা কোথায়? জেন সুপারভাইজার, এটা আমাদের থেনসিং 12টি কোল্ড স্টোরেজের ইনবাউন্ড রেকর্ড। ধন্যবাদ। সত্যি আমারটা নেই, কিন্তু আমি নিশ্চিতভাবে ফর্ম পূরণ করেছিলাম। দেবী, নিশ্চয়ই তোমাকে ক্ষতি করতে চাও এমন কেউ ইচ্ছাকৃতভাবে তোমার পরিকল্পনা নষ্ট করেছে। কিন্তু এখানে 24 ঘন্টা কেউ না কেউ ডিউটিতে থাকে। জেন সুপারভাইজার, আপনি কি আমাদের দায়িত্বে অবহেলার অভিযোগ করছেন? নাকি? আমি রেজিস্ট্রেশন করার সময় আপনি পাশেই ছিলেন। ইয়েন সুপারভাইজার, আমরা সবাই প্রক্রিয়া অনুযায়ী কাজ করি। আপনি পারেন না, ঠিক আছে। দেবী, তুমি এভাবে জিজ্ঞাসা করে কিছু বের করতে পারবে না। চিন্তা করো না, এটা আমার উপর ছেড়ে দাও। ইহাক স্যার, এটা কি হলো? কেউ আপনাকে ফাইন্যান্সিয়াল ডেটা জালিয়াতির জন্য রিপোর্ট করেছে। তারা অডিট ব্যুরোর লোক। আমি কিভাবে ডেটা জালিয়াতি করতে পারি? ইহাক স্যার, এত বছর ধরে আপনি আমার চরিত্র জানেন। এসব কথা আর বলো না। তুমি এখন বাড়ি গিয়ে 1 সপ্তাহ বিশ্রাম নাও। আর হ্যাঁ, জিয়ানচেন ছেড়ে যাও না, যেখান তখন ডাকা হতে পারে। মিস্টার ঝাও, আগামীকাল চাওশিং এর জন্য প্রথম ব্যাচের পণ্য পৌঁছে যাবে। আপনি এখন আমাকে বাড়ি যেতে বলছেন। আগামীকালের বিষয়টি আমি নিজেই ব্যবস্থা করব। ইউনশি, এ আবার কি ভালো খবর পেয়েছো? জিয়াং সাওয়ে, এটা কি তোমার কাণ্ড? তুমি নিজের লোভের কারণে সমস্যায় পড়েছ আর অন্যদের দোষ দিচ্ছ। ঠিক আছে, আমি প্রমাণ সংগ্রহ করলে প্রথমেই তোমার ব্যবস্থা নেব। মিস্টার ঝাও, এটি একদল সেলসম্যানের যৌথ আবেদনপত্র। তারা সুপারভাইজারকে অপসারণের দাবি করছে। সুপারভাইজার ইউনশি সেলসম্যানদের কমিশন কাটছাঁট করে, ক্লায়েন্টের রিবেট নিজে নিয়ে নেয়, সেলসম্যানদের ভ্রমণ ভাতা আত্মসাৎ করে, ছুটির সুবিধা ও সেলসম্যানদের আঘাতের ক্ষতিপূরণ কম দেয়। জিয়াং সাওয়ে, তুমি তাদের উৎসাহিত করতে কত টাকা খরচ করেছো? স্পোর্সিনিয়ার এইজগুলি স্টুডিয়া বিভ অ্যান্ডার ডট ফর আ লং টাইম। আমার বছর শেষের বোনাস পর্যন্ত আমি বের করে আনতে পারি। দরিদ্র পরিবারের সেলসম্যানদের জন্য বাড়ি ফেরার টিকিট কিনে দিতে আমি কখনই সেলসম্যানদের সাথে কঠোর হইনি। তুমি তো এই ছোটখাটো উপকার দিয়ে মানুষকে ভোলাতে পছন্দ করো, কিন্তু ওরাও তো বোকা নয়। জিয়াং সাওয়ে, প্রমাণ আছে? Poder Stendel del Saris Primis Hut? Sportenia Reza Stagre Fahatite Bhab. Jano, Pakex Time. ইউনশি, গত বছর তোমাকে ভুল চিনেছি। তুমি অমন মানুষ, আমি সত্যিই ভুল দেখেছি। বোঝাই যাচ্ছে ফাঁক পেতেছিল। ভাবিনি হে ইউনশি অমন মানুষ। চেনা যায় মুখ, চেনা যায় না মন, কারি বা গোপনীয় কিছু নেই। ডিআইপি। দুঃখিত ইউনশি, ওই প্রকল্পটি জিয়াং সাওয়েকে হস্তান্তর করা হলো। টেলমেহত্তর, তোমরা আইন ভঙ্গ করো, এটা তো আইনের শাসনের সমাজ। এখানে তো আমি আইন। বস খুব সময় নিচ্ছে, একটা বাঘের মাচা বা মরিচের পানি আনাও।
ইভিউসের চৈ বলো, আপনা থেকেই বলো, আমাকে রাগ করিও না। আমার কিছু ব্লার নেই, তুমি অত ব্রাই করছ কেন? আমরা তো ডাকাত, মুখ দেখাচ্ছ না। বিশ্বাস করো, আমি এখনই তোমাকে কেটে ফেলব। বাস সামলাতে পারিনি। ওষুধ দিয়ে দাও, মানুষটা মরবে না। তা দাও। এটাও খুলে ফেলো। তা দাও। আমি বলব। রেকর্ডিং ঠিক আছে? তোমরা রেকর্ড করছিলে? মিথ্যা। তোমরা আমাকে ফাঁদে ফেলেছ। ভাই, আমরা তো আইন মানি, সমাজতান্ত্রিক ভালো নাগরিক। ভাবিনি আমি কোম্পানির জন্য এত করলাম, শেষে এই দশা হলো। তাহলে তুমি নিজেকে ভালোভাবে বিচার করো। বিচার করেছি, আমি শুধু তোমাদেরকে বেশি গুরুত্ব দিয়েছি। তুমি ভাবছ কোম্পানি তোমার বিনা ছেলে না? না, তা নয়। আমি বলছিলাম এত ভালো প্রজেক্ট সবার সাথে করতে হবে, আসলে এই চিন্তা ছিল। হ্যাঁ, আমাদের নিচের লোকদেরকে তার লুটের লক্ষ্য বানিয়েছে। সে তো খুবই লোভী। এটাই বলে মানুষের লোভ ফুরায় না। জিজাং জিজাওয়ে সে আমাকে টাকা দিয়েছে, তাই আমি ডিউটি রুম থেকে আধ ঘন্টার জন্য বের হয়েছিলাম। লুবুফান, তুমি এখানে? তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো? তোমাকে বাঁচাতে এসেছি আমার দেবী। হতাশ ঘৃণিত সেই তোমাকে আর ওই বোকা ছেলেটাকে কোল্ড স্টোরেজে আটকে রেখেছিল, প্রায় মরেই যেতে বসেছিলে। ধন্যবাদ। ইউনজি, তুমি তার সাথে মিলে গেছো? কি বলয়? তার সাথে মিলে যাওয়া মানে কি? এটা তো আমাদের ভাগ্যের মিল, আর তুমি তো আমাদের মাঝে মাধ্যম। এটা বলতে গিয়ে আমি ধন্যবাদ জানাতে চাই কমরেড জিয়াং জিয়াওয়ে। চুপ কর, এটা আমার সাথে সম্পর্কিত নয়। কোল্ড স্টোরেজের ব্যাপার তুমি করেছ? না, আমি করিনি। একটা রেকর্ডিং ছাড়া আর কি? এটা তো ভুয়া অভিযোগ। তাহলে লোকটাকে ডাকো, সামনাসামনি কথা বলি, যাতে আমাকে অপবাদ না দাও। তুমি একটা ছোট্ট সহকারী হয়ে এত কথা বলছো কেন? আমার সহকারীর সাথে সদা আচরণ করো। ছোট মেং স্যার, আপনি ঠিক সময়ে এসেছেন। ইউনশি, ছোট মেং স্যারকে বলুন। ছোট মেং স্যার, আমার ব্যবসা দল তদন্তে আছে, তাই পরবর্তী কাজ জিয়াং শাওয়ের দায়িত্বে থাকবে। কি তোমার দল তদন্তে? আমার কোনো আপত্তি নেই। কাজের গতি ব্যাহত না হলে কে দায়িত্ব নেওয়া তাতে কিছু যায় আসে না। আমি রাজি নই। চেয়ারম্যান, খারাপ ইতিহাস আছে, অমন কারো সাথে কাজ করা উচিত নয়। একবার তদন্ত হলে ফলাফল যাই হোক, অন্তত 15 দিন লাগবে। আমাদের চাওশেং গ্রুপ অতদিন অপেক্ষা করতে পারবে না, তাই জিয়াং শাওয়ে সহযোগিতায় আনন্দিত। লুলিন, তুমি কি করছো? ইউনশি নির্দোষ। এখন তুমি আমাকে তার সাথে কাজ করতে বলছো? এখন আমাদের বার্চবি দেখতে হবে, এটা গুরুত্বপূর্ণ সময়। একবার কিছু ঘটলে শুধু চাওশেং গ্রুপের সুনামি নষ্ট হবে না, আমাদের বিশাল জরিমানাও দিতে হবে। অর্থাৎ জিদ করো না। তুমি ছোট মেং স্যারের বান্ধবী, তাই না? হ্যাঁ, তাহলে কি? তার সাথে বিয়ে করবে, তার সন্তান নেবে, সে ছাড়া আর কেউ নয়। তোমার আপত্তি আছে নাকি? ওকে বলবো কি না? মেয়েটা একদম সরল, দেখতেই বোকা বানানো সহজ। আমি অন্যের বিষয়ে নাক গলাতে চাই না, শুধু তোমাকে সতর্ক করতে চাই। ভান করছো কেন? ছোট মেং স্যার তিনি একজন, আমি জানি, আমার কিছু যায় আসে না। ওহো, ঠিক আছে, তোমরা সেরা। আসলেই ছোট মেং স্যার একজন, আমিই বলেছিলাম। কোল্ড স্টোরেজের ঘটনা সত্যি তুমি করেছ? শুধু তাকে একটু কষ্ট দিতে চেয়েছিলাম। তুমি কি সত্যি বোকা?
ঝাও স্যার, দুঃখিত, একটু আবেগের বশে হয়ে গিয়েছিল। ওই কয়েক বছর ইউনশি ব্যবসায় প্রথম হয়েছে ঠিকই, কিন্তু আমাদের মুনাফা বাড়ছে না কেন? তার পণ্য বাছাই খুব কাঠোর। গ্রাহক খুশি, কিন্তু আমরা দুজনেই জানি এভাবে চলতে থাকলে বছরের শেষে আমরা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাব। হ্যাঁ, তাই আপনাকে তাকে বরখাস্ত করা উচিত। আমি তাকে বরখাস্ত করলে ক্লায়েন্টরা তারা আনা। আমি শুধু তার প্রভাব কমাতে পারি, কিন্তু আপনি কষ্ট করে আপনাকে উপরে টেনে আনা হয়েছে, আর আপনি বুদ্ধি করে সমস্যা বাড়াচ্ছেন। এটা শুধু একটা রেকর্ডিং, এতে আমার কি ক্ষতি? আপনি যদি কিছু না বলেন তবে সমস্যা নেই। আমি আপনাকে কিছু বলবো না, কিন্তু সেই ছোট সহকারী কি আপনাকে কিছু বলবে না? যাও স্যার। আমার একটি উপায় আছে, সেই ছোট সহকারীকে বাদ দেওয়ার। কি উপায়? ছোট মেং স্যার এবং তার সহকারীর মধ্যে। আপনি নিশ্চিত? একদম সত্য, এবং আমি নিশ্চিত খ্যাওশেং গ্রুপের চেয়ারম্যান, যিনি ছোট মেং স্যারের বাবা, নিশ্চয়ই এই বিষয়ে জানেন না। যদি তার বাবা জানতে পারেন তাহলে কি হবে? আমরা ইন্টারনেটে গুজব ছড়িয়ে দিতে পারি, এই বিষয়টি খ্যাওশেং গ্রুপের চেয়ারম্যানের কানে পৌঁছে দিতে পারি। দেবী, বিপড়া বন্ধ করুন। আমার দিকে তাকান। অতিরিক্ত চাওয়া বন্ধ করুন। নাটক সত্যি হতে পারে না। ওই বিশ্বে একমাত্র অপরিবর্তনীয় জিনিস হ্যাঁ পরিবর্তন। আপনি যিনি বই পড়েন না, কেন এত বইপড়া মানুষের মতো কথা বলেন? কে বলেছে আমি বই পড়ি না? এক মিনিটে শিখুন কিভাবে উচ্চ স্কোরের রচনা লিখতে হয়, যা আপনাকে এবং আপনার পরিবারকে সারা জীবন উপকৃত করবে। আমি বিশ্বাস করি ভাগ্যের দেবতা ধীরে ধীরে আপনার হিজ্জের দরজা খুলছে। ভালোবাসার কথা বন্ধ করুন, দরজা খুলুন। সবাই তার বাড়িতে থাকছে। চিন্তা করবেন না, আমরা যখন বিয়ে করব। ইয়াংচি, আপনি কি একটু বেশি সোজাসাপটা হয়ে যাচ্ছেন? আমি কি করছি তা আপনার কি? আমি আপনাকে প্রথম দেখার পর থেকেই সাহায্য করছি, কিন্তু আপনি আমার সাথে কি করেছেন? কেন? একটুও পুরানো ভালোবাসা মনে রাখেন না? আমি আপনাকে কি অপকর্ম করেছি? আমাদের মধ্যে কোনো পুরানো ভালোবাসা নেই। আমরা একে অপরকে চিনি মাত্র 10 দিন। তাছাড়া আমি আসলে একজন অনুভূতিহীন মানুষ। একঘেয়েমি লাগছে, তাই তুমি চলে যাও। ইউনক্সি, আমি জানি তুমি নিরপরাধ, মন খারাপ করছো। তাই তুমি যা বলেছ তার আগের কথা, ঠিক না? এটা তোমার দেখার বিষয় নয়। ঠিক আছে, আমি আমার কাজ দিয়ে আমার আন্তরিকতা প্রমাণ করব। দাঁড়াও, তুমি এখানে কি করছো? তোমার অবস্থান ভুলো না। আজকের মিটিংয়ে তোমার যোগ্যতা নেই, সরে যাও। কি নির্লজ্জ ইউনক্সি! আমি আবার বলছি, সরো। সবাই দেখে নাও, ইউনক্সি অডিট বিভাগের তদন্তে আছে, এখনো কোম্পানির মিটিংয়ে আসার সাহস। যাই হোক, আগে সুপারভাইজার ছিল, হয়তো ভুল পথে গেছে। তবুও তোমাকে নিয়ম মেনে চলতে হবে। তুমি কি কোম্পানির নিয়ম কানুনকে কাগজের টুকরো মনে কর? লজ্জা নেই? তোমার বলা শেষ হয়েছে? তুমি কিভাবে এখানে দাঁড়িয়ে আছো? আমি যদি তোমার জায়গায় হতাম, লজ্জায় মাথা কুটে মরে যেতাম। তাহলে তুমি মরো, আমি তো তোমাকে আটকাচ্ছি না। তুমি তোমার বয়সের দোহাই দিয়ে যা ইচ্ছা তা করতে পারবে না। তুমি বেরিয়ে যাও। ইউনক্সি, এই মিটিংয়ে তোমার কোনো অধিকার নেই। ওহ, মিটিং হবে কি না তা তোমার সিদ্ধান্ত নয়। তা নয়। তাহলে চুপ করো। সিকিউরিটি কোথায়? তাকে বের করে দাও। সাহস! ইউনুক্সিকে আমি ডেকেছি, কে তাকে স্পর্শ করার সাহস করবে? এই ছোট অ্যাসিস্ট্যান্ট ছোট মেং বসের ভালো বন্ধু, তার সাথে বিবাদ করা যাবে না। যদি লুও অ্যাসিস্ট্যান্ট ডেকেছে তাহলে পরিষ্কার করে বললেই হতো। কি অবস্থা? সে একজন অ্যাসিস্ট্যান্ট, কিভাবে প্রধান আসনে বসেছে? আজকালকার তরুণরা কোনো শিষ্টাচার জানে না। ছোট ম্যাং বোস, আপনি তো চাওশেং গ্রুপের যুবরাজ। আপনার অ্যাসিস্ট্যান্ট হয়ে তারও শিষ্টাচার বজায় রাখা উচিত। নিয়ম ভঙ্গ করা ঠিক না। তুমি ঠিক বলেছ, সবাইকে সত্যি ব্লার্স মে এসেছে। আসলে এই ব্যক্তি সত্যিকারের চাওশিং গ্রুপের যুবরাজ, ছোট ম্যাংবোস। কি হচ্ছে? হ্যাঁ,
আগে সবাইকে একটি ছোট রসিকতা করেছিলাম। অনুমান করতে পারনি, তাই না? সিংহাসনের অবস্থান ঘুরে ফিরে আসে, সম্পর্কটা আকাশ ছুঁয়েছে। ইউনক্সি, তোমার কি বলার কিছু নেই? এটা তোমাদের চাওশেং গ্রুপের অভ্যন্তরীণ ব্যাপার। এর সাথে আমার কি সম্পর্ক? সে কি অবাক হয়নি? সে কেন তাড়াহুড়ো করে আমার সাথে সম্পর্ক ছিন্ন করল? এটা তোমাদের চাওশেং গ্রুপের অভ্যন্তরীণ ব্যাপার। এর সাথে আমার কি সম্পর্ক? সবাই চুপ কর। প্রথমে আমি ঘোষণা করছি ইউনিক্সির ব্যক্তিগত কারণে অডিট ব্যুরো তাকে তদন্তে নিয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি ইউনিক্সির সুপারভাইজার পদ সাময়িক বাতিল করা হবে। জিয়াং জিয়াওয়ে সাময়িকভাবে প্রথম দলের সুপারভাইজার হবে। ঝাও স্যারের বিশ্বাসের জন্য ধন্যবাদ। আমি সর্বাত্মক চেষ্টা করব আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে। অভিনন্দন জিজাং সুপারভাইজার, সত্যিই দারুণ। ইউনক্সি, একটু বড় মনের পরিচয় দাও। মৌলিক শিষ্টাচারও নেই। এটা শুধু একটি সাময়িক সুপারভাইজার। যখন তুমি সত্যিই প্রথম দলের সুপারভাইজার হবে তখন কথা বলবে। সাময়িক সুপারভাইজারও তোমার মতো অপসারিত ব্যক্তির চেয়ে ভালো। একটি তোয়ালে যা আমি পেছনে ব্যবহার করেছি তুমি তা মুখে ব্যবহার করছো। এতে কি বমি আসে না? তুমি তাড়াহুড়ো করো না। আমি তোমাকে চোখের সামনে দেখাবো আমি কিভাবে ধাপে ধাপে তোমাকে প্রতিস্থাপন করব। আর আমাদের কোম্পানি ও চাওশিংয়ের সহযোগিতা ইউনিক্সির পরিবর্তে জিয়াং জিয়ালে হবে। জিয়াং জিয়ালে হবে এই সহযোগিতার প্রথম দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। অভিনন্দন জিজাং সুপারভাইজার। এটা আমাদের চেঞ্জিংয়ের ইতিহাসে সবচেয়ে বড় অর্ডার। এই প্রকল্পের প্রথম দায়িত্বপ্রাপ্ত হতে পেরে জিয়াং সুপারভাইজার সত্যি অসাধারণ। আমি জিয়াং জিয়াওয়ে দক্ষতার ভিত্তিতে কাজ করি। কিছু লোকের মতো সম্পর্কের উপর নির্ভর করে না, লজ্জাহীনভাবে। প্রথম দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কি? এই সহযোগিতায় কোনো ত্রুটি হলে তা জিয়াং সুপারভাইজারের একজনের দায়িত্ব, অন্য কারো সাথে কোনো সম্পর্ক নেই। আপনার এ কথার মানে কি? এই সহযোগিতার নির্দিষ্ট কাজ ইউনিক্সি সম্পূর্ণভাবে নির্বাহ করবে, অন্যরা হস্তক্ষেপ করতে পারবে না। কি? এটা কিভাবে সম্ভব? অন্যরা ভুল করলে আমি দায়ী? কারণ ইউনিক্সি তদন্তাধীন, তার কোনো আইনি দলিলে স্বাক্ষর করার অধিকার নেই। ঝাও স্যার, এটা অবিচার। জিয়াং জিয়াওয়ে, এটা ক্লায়েন্টের কাছ থেকে নতুন প্রাপ্ত নোটিফিকেশন। ছোট ম্যাং স্যার, আপনি ইচ্ছাকৃতভাবে করছেন। জিয়াং সুপারভাইজার, গিরগিটি পোকা ধরে পিছনে বাজ পাখি, আমি ভয় পাচ্ছি আপনি পেছনে ছোটখাটো কৌশল খেলবেন, আমার পরিকল্পনা নষ্ট করবেন। তাই এক পাথরে দুই পাখি, আপনার জন্য বিশেষ কাস্টমাইজ। কেমন লাগল? পছন্দ হয়েছে? এটা নিয়মের সাথে মেলে না। চাওশেং গ্রুপ আমার, আমি যা ইচ্ছা তাই করব। আর আপনি যতদিন চেঞ্জিংয়ের মানুষ, এই চুক্তি সই করতে হবে। যদি না, আপনি স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেন। আপনি খুবই অযৌক্তিক। তাহলে আপনি কেন বড় ভাই সেজে বসে আছেন? আমি এভাবে চলে যেতে পারি না। আপাতত সহনীয় করে দেখি। ঝাও স্যার, আমি সই করব। ইউনজি, আমাকে কিভাবে ধন্যবাদ জানাবেন? আমি আপনার হয়ে কাজ করছি, আপনি আমাকে ধন্যবাদ জানাবেন। বলুন, আমি তো এখন ছোট মেং স্যার। সে আমার সাথে কেন এমন উদাসীন? প্রমাণ করে সে আপনাকে পছন্দ করে না। না, অসম্ভব। আপনার একটু অহংকার আছে। প্রথমত, আমি একজন স্বাভাবিক পুরুষ। সে আমার চেয়েও বেশি স্বাভাবিক। খুব কথা বাড়াবো না। তাহলে আপনার কথাম তো আরও একটি সম্ভাবনা আছে। দ্রুত বলুন। সে ইচ্ছাকৃতভাবে দূরে থাকছে। বলছেন সে আমার সাথে কৌশল খেলছে? আমি বলছি অমন নারীকে পেয়েও। আমি তাকে পেয়ে তাকে একবার ছেড়ে দেওয়ার সাথ দেব, হবে না? আমি কি বিশ্বাস করব? তাহলে বলুন, এখন সে আমার সাথে দূরে থাকার খেলা খেলছে। আমি কি করব? সে আপনাকে কিভাবে আচরণ করে? আপনিও দূরে থাকুন, কিছুদিন ঠান্ডা রাখুন। ঠান্ডা? ঠান্ডা করতে পারবেন না মানে গম্ভীর থাকুন। ভাই সবসময় ঠান্ডা মাথার। হ্যাঁ ঠিক আছে, তার সামনে তো তুমি একটা ছোট্ট টেডি বিয়ারের মতো। আমি তোমাকে লাথি মারব। অফিসের জুলুম। চিনয়াং দাদা, আমি এসেছি। সম্প্রতি একটি চিত্র প্রদর্শনী হচ্ছে, তুমি আমার সাথে একবার যাবে? কি ওই, আমার কাজ এখনো শেষ হয়নি। তুমি কোনো না। না, তোমাকে আমার সাথে যেতেই হবে। দেখো, স্যার, এখানে একটি সাপ্তাহিক পরিকল্পনা আছে। আপনাকে একবার দেখতে হবে। ওইটা
তুমি যদি ঠিক মনে করো তাহলে আমার দেখার দরকার নেই। আমি তোমাকে যা বলেছি ভুলো না, ঠান্ডা মাথায় থাকো। ওই ফাইলটা এখানে রেখে দাও, আমি সময় পেলে দেখব। ছোট মিং স্যার, আমি কাজের গতি বাড়ানোর চেষ্টা করছি। আপনার তাদের সাথে গল্প করার সময় আছে, কিন্তু কাজের ফাইল দেখার সময় নেই। তোমার এতে কি? আমি এই 3 জন। আমার কি চিন্তা ভাবনা পুরানো হয়ে গেছে? দয়া করে আপনি কি চাষেন গ্রুপের কর্মচারী? না। কি হয়েছে? তাহলে দয়া করে বেরিয়ে যান, আমার কাজে বাধা দেবেন না। আমি যাব না। কি হয়? তুমি কি বাড়ি যেতে পারো? ম্যান খেনয়াং। আমরা তো বাগদান করেছি, তুমি কিভাবে তাকে সাহায্য করে আমাকে জ্বালাতন করছো? বাগদানের সময় আমি বিদেশে ছিলাম, আর এই বাগদান আমি মানিনি। তোমাকে মানতে হবে, তোমাকে কিয়াসি এর সাথে ভালো ব্যবহার করতে হবে। তাকে সামটে ফেলো। না, কিন্তু যদি অঞ্চি ভুল বুঝে থাকে। আমার কথা শুনো, ভুল হবে না। ওইটা কি হয়? আমি কাজ শেষ করে তোমার সাথে যাব, ঠিক আছে? কিন্তু প্রদর্শনী মাত্র 3 দিন বাকি, আজ শেষ দিন। তাহলে লোলেন দাদা তোমার সাথে দেখতে যাবে? না, আমি শুধু তোমার সাথে যাব। ওহ আমার আল্লাহ! লোলেন, তার কি বাগদত্তা নেই? কেউ কি তাকে সন্তান দিতে রাজি নেই? সে কেন আমাকে জ্বালাতন করছে? কারণ বলো। আমি বললাম, কিন্তু তুমি রাগ করবে না। বাজে কথা বাদ দাও, শীঘ্র বলো। কারণটা হলো, আমি আর চোর ম্যাং স্যার, আমরা তোমার উপরই বেশি আস্থা রাখি। তুমি চালাক, দেখতেও সুন্দর, উচ্চতাও ঠিক আছে, আমাদের চাহিদার সাথে পুরোপুরি মিলে যায়। আরও বলি, তুমি সেই বুদ্ধিহীন কাইয়ের চেয়ে অনেক অনেক ভালো। তুমি কি বলছো শোনো নিজেই। তুমি কি প্রজননের শুকর বাঁচছো? অত কঠোরভাবে বলো না, আমি তবুও তোমাকে পরামর্শ দিই, আমাদের প্রস্তাব মেনে নাও। আমি আর চোর ম্যাং স্যার নিশ্চয়ই তোমার সাথে ভালো ব্যবহার করব। আর তোমাদের এতটা নিচু হতে দেখিনি। কাঠোর সত্য কোথায় কাজে লাগে, সোজা সাপটা বলছি। ভাওয়াত স্মান্তি স্টারপে, কিন্তু লালাইক ম্যান তিনি বিশ্বাসই করেন না। তার সবসময় ধারণা আগে কাউকে ফাঁসিয়ে এনে দেখা যাক, ভাবেন এতে অন্যজনের ক্ষতি কম হবে। ওই ব্যাপারে আমাদের মধ্যে মতভেদ আছে, কিন্তু আমি আগের মতই রয়েছি, সরাসরি লেনদেনই ন্যায্য এবং কার্যকর। চুপ করো। তুমি তার কাছে আমার কথা বলো। আমি ইয়নছি, এই জীবনে দারিদ্র্যে মরি, না খেয়ে মরি, রাস্তায় ভিক্ষা করি, তবুও তোমাদের এই দলটা আমাকে নষ্ট করতে দেবে না। এই আশা ছেড়ে দাও। অত উত্তেজিত হয় না, ঠান্ডা মাথায় আলোচনা করা যাক। কোনো আলোচনা? তুমি এখান থেকে বেরিয়ে যাও। এত রাগ কেন? কি হয়েছে? ছোট মিং স্যার, আমি শুধু আশা করি আমাদের সহযোগিতা সুন্দরভাবে এগোয় শিগগির শেষ হয়। আমি সত্যি তোমাদের দুজনকে আর দেখতে চাই না। কেন? তুমি যথেষ্ট হয়েছে। আমি তোমাকে মুখ রেখেছি, বেশি বাড়াবাড়ি করো না, নইলে তোমার পুরনো কথা তুলে দোষ নিও না। ভোল্ডিন স্বামী মাইক। কিছু না, আমরা দুজন কাজ নিয়ে কথা বলছিলাম। হয়তো ইয়ান স্যার আগে থেকেই অনেকদিন ধরে কর্তৃত্ব করছেন, আমাদের মতামত মানছেন না, আমাকে বোকাও দিয়েছেন। হ্যাঁ, আমি তোমাদের মতামত মানি না। বেরিয়ে যাও। লোলেন, তুমি আমার অগোচরে কি চক্রান্ত করছো? তুমি আমায় আরও ধমক দিচ্ছ। এসব কি আমি তোমার জন্যই করিনি? আমার জন্য? আমি কি করেছি? সেবল, তুমি বাগদান করেও কেন তাকে হয়রানি করো? আমি বললাম, সম্ভবত তুমি ওকে খুব পছন্দ করো, তারপর ও আমায় কাজ করল। তাহলে তুমি স্পষ্ট করে বললে না কেন সেই বিয়ের প্রস্তাবের কথা? আমি তো মেনেই নিইনি। আমি স্পষ্ট করে বলবো কেন? ও এই ব্যাপারে রাগ করল, ওটাই প্রমাণ করে ও তোমাকে নিয়ে ভাবে। এর মানে তো ও রাগ করছে। তাহলে তোমার কথামতে এটা একটা ভালো ব্যাপার। হ্যাঁ, তোমার জন্য ওর বুকুনি খেয়েছি, আর এখন তোমার কাছেও বুকুনি খাচ্ছি। আমার লাভটা কি? এটা কি অন্যায় না? ভাই ঠিক আছে, দুঃখিত, ক্ষমা চাইছি। তাহলে বলো তো এখন আমার কি করা উচিত? এখন তোমাকে আমার কথা মানতে হবে, ওর খুব কাছাকাছি যেও না, ওকে অবহেলা করো, যতক্ষণ না ও নিজে থেকে তোমাকে চায়। ঠিক আছে। লুলিন, তুমি বলো ওকে এক কাপ কফি এনে দিলে কেমন হয়? কেমন হবে? না, আমি যা বলেছি ভুলে গেলে? কিন্তু আমার মনে হয় এটা করা ঠিক না। আমার উচিত ওর যত্ন নেওয়া, ওকে ভালোবাসা। ও যেন সবসময় অনুভব করতে পারে যে আমি ওকে কতটা ভালোবাসি। এটা একটা কৌশল। ধরা দিতে চাইলে আগে ছেড়ে দাও, ওঠানোর আগে নামাও।
কিন্তু এটাও ঠিক না, শুধু বইয়ের থিওরে মানলেই হবে না। লুলিন, আমার জন্য 1 কাপ কফি এনে দাও তো। ইউনশি, এটা নাও, চোখের ক্লান্তি দূর করে, খুব ভালো কাজ করে। আবার আমাকে ফ্লার্ট করছো? না, দরকার নেই। তুমি ভুল বুঝ। ছোট মেনক স্যারের কষ্ট করতে দেবে না। আমার নিজের কাজ আমি নিজেই করব, নিজেই সামলাব। এত তাড়াতাড়ি না বলো, তুমি আমার ব্যবসার সহযোগী। তোমার শরীর খারাপ হলে আমারই বেশি ক্ষতি। আসলে চিন্তা করছো যদি আমি ক্লান্ত হয়ে পড়ি তাহলে ফিউচার জেনারেশনস এর উপর প্রভাব পড়বে, তাই না? নিজেকে ক্যাপিটালিস্টস। ক্লান্ত হয়ে গেলে হাসপাতাল আছে। আপনি এত চিন্তা করছেন কেন? তুমি ভালো মন্দ বুঝছো না, আমি তো তোমার খেয়াল রাখছি। আমার জন্য তোমার খেয়াল রাখার দরকার নেই। আমার উপরে প্যারেন্টস নিচে নিচে। ওই, তুমি এতে ইন্টারফারেন্স করবে কেন? দেখো, তোমার বয়সের মেয়েরা সাধারণত উপরে প্যারেন্টস, নিচে কেজ থাকে। তোমার এখনো কেজ হয়নি, শরীর নষ্ট করে ফেললে পরে প্রেগন্যান্ট হতে না পারলে প্রবলেম হবে। দেখাই যাচ্ছে খেজ নিয়েই আসছো, আর সহ্য হচ্ছে না। ছেড়ে দাও। শান্ত হও, শান্ত হও, শান্ত হও। ক্লায়েন্ট বস, এদের সাথে খারাপ করা যাবে না। ছোট মেং স্যার, দয়া করে বাইরে থেকে আমার জন্য দরজাটা বন্ধ করে দেবেন? পারবেন? আসল পরিকল্পনা ছিল ইউনশিকে বের করে দেওয়া, কিন্তু ভাবিনি ব্যাপারটা অত দূর যাবে। ঝাও স্যার, আমরা শুধু বসে থাকতে পারি না। তাহলে তুমি কি করতে চাও? বাজে কাজ করো না, ভুলো না কোন সমস্যা হলে সব দায়িত্ব তোমার। আমি এত বোকা নই। চলো আমরা একটা উপায় খুঁজি। মেংসিনিয়াংকে ইউনশির উপর সম্পূর্ণরূপে হতাশ করি, যাতে সে নিজে থেকেই তাকে বের করে দেয়। তুমি না বলেছিলে এই মেংচিনিয়াং খুব সাদা সিধে? সেকেন্ড ইউনশির জন্য মরিজা। তার তো হওয়া উচিত ছিল। আমার তাদের মধ্যে ফাটল ধরানোর একটা উপায় আছে। সবাই বলে প্রেম অন্ধ, কথাটা একদম সত্যি, একদম ঠিক কথা। আমি তো তাকে দেখতে বেশি ভালো লাগছে। তুমি প্রথমে বলেছিলে তাকে নিজে থেকে জয় করে তারপর একদম ছেড়ে দেবে। এখন মানুষ জয় করা তো দূরের কথা, নিজেই তো পড়ে গেছে। চলে যাও এখান থেকে। আমার রানী সারপ্রাইজ, অপ্রত্যাশিত। লুই বুফান, তুমি এখানে কি করছো? আমি কাজ করছি, আমার কাজে ব্যাঘাত ঘটিও না। আমি এখন তোমার লাইফ অ্যাসিস্ট্যান্ট, উৎপাত করতে আসিনি। লুই বুফান, কোম্পানির মানটা কিন্তু কম নয়। অন্তত অপারেশনস, রিসার্চ, ম্যানেজমেন্ট, ম্যাক্রোইকোনমিক্স তো শিখতে হবে, দক্ষতার সাথে আয়ত্ত করতে হবে। ডেটা অ্যানালিসিস মেথড ও টুলস, বৈজ্ঞানিকভাবে ডেটা সংগ্রহ এবং সংগঠিত করতে পারতে হবে। বলো তুমি এর মধ্যে কোনটা পার? আমি পারি। সাইজেস, সিজেস, উইউঠাওর, প্যাকেআউর, অ্যান্ড পাসিথে। লাইফ অ্যাসিস্ট্যান্ট হওয়া এটাই যথেষ্ট। ডন্ট বিলক লিটল মেহট আর জেনিং হের। হ্যাঁ, চেনশিং এর মান এখন এত কমে গেছে যে সন্দেহভাজন মানুষ পাচারকারী সেও এখানে কাজ করতে পারে। তোমার এতে কি? আমি সিসিনসুই রিয়ালট্রিয়া হো, বরং সুযোগটা কাজে লাগাই। ল্যাকনফানি ইবেহাদা শহর। বলো তো, আমার কি একজন কম্পিটিটর বেড়েছে? কিভাবে সম্ভব? ওইগুলো সবই ইউনশির খেলা। সে ইচ্ছে করে তোমাকে উত্তেজিত করতে চায় যাতে তুমি ঈর্ষান্বিত হও এবং তুমি নিজে থেকেই তাকে পিছনে ছুটতে শুরু করো। সত্যি বলছি। সত্যি কথা বলো। জিয়াং ইয়াওয়েশি, মেয়েটাই তোমাকে পাঠিয়েছে, তাই না? আমার রানী, আমি এখন সত্যিই তোমাকে আরো বেশি করে শ্রদ্ধা করছি। বাজে কথা বাদ দাও, সত্যি কথা বলো। শত্রুর শত্রুই বন্ধু, চিরস্থায়ী শত্রু বলে কিছু নেই, শুধু চিরস্থায়ী রানী আছে। এভাবে কথা বলতে থাকলে মার খাবে, বিশ্বাস করো। দেখো, এটা আবার কি হচ্ছে? দুজনেই একসাথে লেগে আছে। শান্ত হও। আর সহ্য হচ্ছে না। উত্তেজিত হয় না। ইউনশি, তুমি যা করেছো সেগুলো কি? এক পৃষ্ঠাও বুঝতে পারছি না, আবার করো। বুঝতে না পারলে প্রাইমারি স্কুল থেকে পড়া শুরু করতে পারেন। আমারও কিছু করার নেই। বিদেশ থেকে ফিরে আসা সবাই গণিতে দুর্বল বলা হয়। অতটা খারাপ হবে ভাবিনি। এটাও আমি বুঝতে পারি।
ইউনশি, তোমার সেক্রেটারিটা একটু অভদ্র মনে হচ্ছে না? আমার মনে হয় তুমি তার চেয়েও বেশি অভদ্র। তুমি আমাকে ক্লায়েন্ট হিসেবে একটু সম্মান দিচ্ছ না, তাই না? সম্মান নিজে অর্জন করতে হয়, অন্য দেয় না। তোমরা দুজন এখন থেকে আমার সঙ্গে কাজ করবে। তুমি কি করতে চাও? তোমার অনুমান কি? ও, সে যেন আমাদের হুমকি দিচ্ছে। আমি আছি, ভয় পেও না। বস, তোমার পাজেন কাঁপছে। কথা বলো না বস। আমি আগে মাংগ্রামে ছিলাম, আমি এখনো কিছু বলিনি। মেং ছিনিয়াং প্রবাদ আছে, সাতজন ব্যক্তি কথা বলে হাত বাড়ায় না, ভুল স্বীকার করে সংশোধন করলে তার চেয়ে ভালো আর কিছু নেই। এখন তুমি আমাকে শিক্ষা দিচ্ছ, তাই না? আস্তে করো। জানো কেন তোমার হাত দুটো নষ্ট করলাম? জানি। এই হাত দুটো দিয়ে ইউনশিকে মেসেজ করা আমার উচিত হয়নি। একটু আত্মসচেতনতা আছে মনে হয়। আগামীকাল কি করবে বুঝতে পারছো? জানি। শেষ বাক্য। এখন কি হলো? অন্ধকার, রাস্তা পিচ্ছিল, চোখও ভালো দেখছে না, কিছুই দেখিনি। ভালো, খুব ভালো। চলো। বলো তো, এখন যদি আমি গিয়ে ইউনশির কাঁধে মালিশ করে দিই, সে বিরক্ত করবে না তো? তোমাকে বলছি, অমন বাজে কাজ কম করাই ভালো। এটাও না, তাহলে কি করব? অপেক্ষা করো। প্রজেক্ট শেষ হতে হতে সব ঠান্ডা হয়ে যাবে। হতে পারে না। খুব সম্ভব। সে এখন আমার দিকে তাকায়ও না। শোনো, সবচেয়ে ভালো শিকারী সাধারণত শিকারের রূপেই আসে। আমার তো মনে হচ্ছে লু বুফানি তোমার বলা সেই সেরা শিকারী। তোমার কি হয়েছে লুবুফান? বলতে গেলে অনেক কথা। তোমার হাসপাতালে থাকা দরকার, আবার অফিসে কেন? যদি অফিস না আসি, ওই মাসের পারফেক্ট অ্যাটেন্ডেন্স বোনাস চলে যাবে। এখনো বোনাসের ভাবনা? আশ্চর্য। কোথায় আছ? জিয়াং জিয়াওয়ের কাছে যাচ্ছি। যেও না, আমার শুধু কেক জায়গায় হাড় ভানা, মাথায় আঘাত আর ঘাড় বেঁকেছে, বাকি কিছুই না। লু বুফানকে আমি তুচ্ছ ভেবেছিলাম। এটা তুমি করনি তো? আমি এত জোর মারিনি। ইউনশি, তুমি যাও, আমি লু বুফানের দেখাশোনা করব। ইউনশি, কোথায় আছ ইউনশি? ইউনশি, থামো। লু বুফান, তুমি আসলে কি চাও? আমি এই অবস্থায় কি বা করতে পারি? ওই জীবনে প্রথম দিন কাজে এসেই পেলাম সেই কিংবদন্তির অফিসের উৎপীড়ন। শুধু ঠিকমতো কাজ করতে চাই, অতকঠিন। বাজে কথা বলো না। ওই অবস্থায় আর কি ঘুরিয়ে বলব? আমি কি পাপ করেছি? কাকে কষ্ট দিয়েছি আমি? সত্যি বলতে ভাবিনি আমরা অত দূর পর্যন্ত যাব। অপরিচিতদের সাথে সংঘর্ষের মাধ্যমেই পরিচয় হয়। আসলে আমি তোরটা খারাপ নি যেটা তুমি ভাবছ। আমি শুধু ছোটবেলা থেকেই ভাগ্য খারাপ। বাবা মা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। দাদা দাদির কাছে বড় হয়েছি, তারপর দাদা দাদিও একে একে চলে গেছেন।
তারপর কি হলো? তারপর আমি একাই রয়ে গেলাম। যে কোনো কাজ যা টাকা আনে আমি বিক্রি। মাঝে মাঝে একটু সীমা লঙ্ঘনও করি। শপথ করে বলছি আমি কখনো কাউকে ক্ষতি করিনি। সেদিন রাতে মেনকিনিয়াং না থাকলে আমি তোমার হাতেই মারা যেতাম। ও কি অদ্ভুত যুক্তি! সেদিন রাতে যদি আমি থাকতাম এখন একসাথে থাকতাম। আমরাই। আমি তোমার দায়িত্ব নেব। লু বুফান, তোমার সাহস তো কম না। ঠাট্টা বন্ধ করো। আমি জানি তুমি আমাকে পছন্দ করো না। আমি তোমাদের মতো শিক্ষিত মানুষদেরই পছন্দ করি। আমি বলছিলাম সেদিন রাতে লু বুফান সফল হয়েছিল। তুমি ভালো করে টাকা কামাও, পরে আমি তোমাকে একজন উচ্চশিক্ষিত বান্ধবী চিনিয়ে দেব। সত্যি? আমি কি মিথ্যা বলার মতো মানুষ দেখতে? ইউনশি, তোমার কি হয়েছে? ডাক্তার। আমি তো ভয়ে মরে গিয়েছিলাম। তোমার কেমন লাগছে? আমি ঠিক আছি। তুমি বিছানা থেকে নেমে এসেছো কেন? তুমি শুয়ে পড়ো। কিছু হয়নি, আমার তো শুধু চামড়ার আঘাত। ডাক্তার এখনই তোমার সম্পূর্ণ শরীর পরীক্ষা করেছেন, ফলাফল এখনো আসেনি। বাড়াবাড়ি করছেন নাকি? দেখতেই তো পাচ্ছ আমার কিছুই হয়নি। ইউনশি, তাই না? হ্যাঁ, আমি তরুণরা কতি না পরিশ্রম করে, কিন্তু গর্ভবতী হলে আরও বিশ্রাম নেওয়া উচিত। আপনি অতিরিক্ত পরিশ্রমের কারণে রক্তে অক্সিজেন কম, তেমন বড় কিছু নয়। সে গর্ভবতী? হ্যাঁ, অভিনন্দন। আপনি বাবা হতে চলেছেন। ইউনশি লু বুফানের সন্তান ধারণ করেছে। সত্যিই স্বর্গের সাহায্য। গর্ভবতী? আমি গর্ভবতী? আমি কিভাবে গর্ভবতী হলাম? ইউনশি, তোমার স্ত্রীর অবস্থা একটু বিশেষ। আমি ডাক্তার বলুন। সারসংক্ষেপ বলতে গেলে গর্ভধারণ করা তার পক্ষে কঠিন। যদি গর্ভপাত হয় তাহলে ভবিষ্যতে আর গর্ভধারণ করা সম্ভব নাও হতে পারে। একটু বেশি সতর্ক থাকুন। ধন্যবাদ ডাক্তার। মঙ্কিন্যাং, চিন্তা করো না, সে যদি এই সন্তান না চায় আমি তাকে কোনোভাবেই ছাড় দেব না। আমি এটা নিয়ে চিন্তিত নই। আমি এই সন্তান চাই না। কেন? ডাক্তার বলেছেন ভবিষ্যতে তোমার পক্ষে আবার গর্ভধারণ করা কঠিন হবে। আমি সত্যি এই সন্তান চাই না। আমি তাকে ঘৃণা করি। সন্তান এখনো জন্মায়নি, তুমি কেন তাকে ঘৃণা করো? তুমি ম্যানকেনিয়ানকে ঘৃণা করো? হ্যাঁ, আমি তাকে ঘৃণা করি। এটা তো যুক্তিসঙ্গত নয়। সে অত ধনী, তার সন্তান ধারণ করলে তোমাকে আর কাজ করতে হবে না। আরও আমার মনে হয় সে তোমার প্রতি বেশ ভালো। সে একজন ভালো মানুষ। ওহ না, কিভাবে সম্ভব? একদম সত্যি, এই বিশ্বাসটা আমার মনে চাপ দিচ্ছে। আমি যখনই তার মুখ দেখি আমার বমি পায়। তুমি বলছো তুমি দুর্ভাগ্য, কিন্তু আমি তোমার চেয়েও বেশি দুর্ভাগ্য। আমি জিয়েং সিওইকে ঘৃণা করি। ক্ষমা করো ইয়ানঠায়, ওই বিষয়টা আমার দেশ। আমি তখন মাথা হারিয়ে ফেলেছিলাম তোমার ছবি দেখে। এভাবে বলো না। সে যদি তোমাকে না খুঁজতো তাহলে অন্য কাউকে খুঁজতো। তাহলে আমরা এই বিষয়টা নিয়ে আর আলোচনা করব না। তুমি ভবিষ্যতে কি করতে চাও? জানি না। তুমি এই সন্তানকে কোনোভাবেই গর্ভপাত করাতে পারবে না। কিন্তু আমি এই সন্তানের বাবা হতে চাই। আমি তোমার সাথে একসাথে তাকে লালন পালন করব। চিন্তা করো না, আমি তাকে আমার নিজের সন্তানের মতোই দেখব। যদি সত্যি যেতে চাও তাহলে যাও। প্রতিদিন তো ভূতের মতো ঘুরে বেড়াচ্ছ। কে বলেছে আমি যেতে চাই? আমি শুধু বুঝতে পারছি না, ইয়ানচি। লবিফারের মতো মানুষের প্রতি এত ভালো। আমাকে কেন ঘৃণা করে? এটা নারীর কৌশল। তুমি সবসময় বাহিকতার দ্বারা বিভ্রান্ত হতে পারো না। আমি তোমাকে বলছি, তুমি সবসময় বোঝার ভান করো না। আমি তোমাকে কখনো দেখিনি একজন বান্ধবী নিয়ে আসতে সারাদিন শুধু তথ্য দিয়ে কথা বলো। ছোট ম্যাং স্যার, আমার আপনাকে কিছু জানানো দরকার। আমার সাথে কথা বলার সময় নেই। লুয়ালিন, তুমি প্রথমে বেরিয়ে যাও। আমার কিছু কথা আছে। ছোট ম্যাং বসকে রিপোর্ট করতে হবে। কি বলতে চাও সরাসরি বলো, এখানে রহস্য তৈরি করো না। এই বিষয়টি আপনাকে একান্তে বলতে হবে। অন্য কেউ থাকলে ঠিক হবে না। যাও যাও। ছোট ম্যাং বস, আমি জানি আপনি ইউনশিকে পছন্দ করেন। কাকে বলছো? আমি ইউনশির কথা বলছি। সে আপনার একান্ত ভালোবাসার যোগ্য না। একান্ত ভালোবাসা। তুমি কি একটু বেশি জড়িয়ে পড়ছো না?
এটা আমার আর ইউনশির মধ্যে ব্যাপার। তোমার এতে কি? আমি আপনাকে সতর্ক করতে চাই, ঘুরিয়ে বলো না, সরাসরি বলো। ইউনশি এখনো বিয়ে করেনি, কিন্তু লুই বুফানের সন্তান নিয়ে আছে। জিয়াং জিয়াওয়ে, তুমি একথা কোথায় শুনেছ? ডাক্তার বলেছেন, আমি আকাশকে সাক্ষী রেখে বলছি, প্রতিটি কথা সত্য। ইউনশি গর্ভবতী? কোন হাসপাতাল? আ- আ- আমি জিজ্ঞাসা করছি কোন হাসপাতাল? রাস্তার উপারের সেন্টার হাসপাতাল। ছোট মেংবোস, আপনি কোথায় যাচ্ছেন? অনেক প্রশ্ন করো না, আমার সাথে চলো। গিরগিটি পোকা ধরে পিছনে থাকে বাজ পাখি। দুর্ভাগ্যবশত আমি সেই ঈগল। ঝগড়া হতে চলেছে। ইউনশি, তুমি কেমন আছো? তোমার কি হয়েছে? তুমি সরে যাও। ভেবো না কিছু টাকা থাকলেই সব করতে পারবে। ঠিক আছে, তুমি এখানে কেন এসেছো? শুনেছি তুমি অসুস্থ। তুমি কি একটু বাইরে যেতে পারো? কোনো সমস্যা নেই, সে আমার কিছু করবে না। সন্তানটা আমার, ঠিক? সে এত তাড়াতাড়ি জেনে গেছে? সে কি আমাকে সব সময় নজর রাখছে? বোন, তুমি কথা বলো না। সন্তানটা আমার, ঠিক? নিশ্চিতভাবেই। যা হবার তাই হলো, ধনী পরিবার মাকে ত্যাগ করে শুধু সন্তান নেবে। এত খারাপ গল্প আমার সাথে ঘটবে ভাবিনি। তোমার বাবার জন্য। ইউনশি, তুমি কথা বলো না। যাও, সন্তানটা তোমার না। আমি আসলে কি ভুল করেছি যে তুমি আমাকে এভাবে শাস্তি দিচ্ছ? এমনকি তার মতো লোককেও, এমনকি লব্বি ফ্যানকেও তুমি ক্ষমা করতে পারো। কেন আমাকে ক্ষমা করতে পারো না? আমি কি ভুল করেছি? তুমি আমাকে এতটা অপছন্দ করো? আমি তোমাকে অপছন্দ করার জন্য কি কারণ দরকার? এটা সম্ভব না। তুমি নিশ্চয়ই মনে করো যে তুমি খুব বড় হয়ে গেছো। তুমি মনে করো যে তুমি আমার উপযুক্ত নও। এটা কি আত্মবিশ্বাসের অভাব? তুমি কি করে এতটা আত্মম্ভরী হতে পারো? এটা আমার আত্মম্বরিতা নয়, ছোটবেলা থেকেই আমি এভাবেই বড় হয়েছি। বিদেশে যে কোনো মেয়ে আমাকে দেখলে আমার প্রতি আকৃষ্ট হয়। কিন্তু শুধু তুমি। মেয়েরা তোমার প্রতি আকৃষ্ট হয়। এতক্ষণ পরে আমি তোমাকে এগুলো নিয়ে গর্ব করছি, এটা কি কোনো অর্থ আছে? ঠিক আছে, তাহলে আমি তোমাকে জিজ্ঞাসা করছি, একজন স্বাভাবিক পুরুষের চাহিদা থাকে। তুমি কেন কোনো গার্লফ্রেন্ড করনি? দিদি, তুমি শুনতে চাও? বলো। আসলে আসলে আমি রোগের ভয় পাই। গল্প বানাও, আরো বানাও। তুমি কি আমাকে 3 বছরের বাচ্চা ভেবেছো? সত্যি, ছোটবেলা থেকে আমার বাবা আমাকে শিখিয়েছেন, যদিও আমি একজন ছেলে, কিন্তু আমাকে সুস্থ থাকতে হবে। বিশেষ করে শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে। শরীর খারাপ হয়ে গেলে সারা জীবন খারাপ হয়ে যাবে। এবার শেষ, এই বাচ্চাটা যদি না ফেলে দেওয়া হয়। আমার এই জীবন থেকে বের হওয়ার কোনো উপায় নেই। ঠিক আছে, আমি তোমার এই কথাগুলো শুনতে চাই না। এখানে তোমার দরকার নেই, তুমি ফিরে যাও। ইয়ানশি, তুমি আমাকে ধোঁকা দিও না, এই বাচ্চাটা আমার। এই বাচ্চাটা তোমার কি না তা তোমার কোনো সম্পর্ক নয়। এটা এখন আমার পেটে আছে, তাহলে এটা আমার। তুমি যদি জন্ম দিতে চাও, তুমি নিজে গিয়ে একটা জন্ম দাও। তুমি মজা করছো, পারো? আজ গুদামে প্রথম চালান বের হচ্ছে, কাউকে দেখতে হবে। তুমি ফিরে যাও, সময় নষ্ট করো না। এই কাজটা কি এখনো গুরুত্বপূর্ণ? যদি তুমি জেদ করো, তাহলে আমাদের চুক্তি বাতিল করতে হবে। তুমি তো গর্ভবতী হয়েছ। তুমি না বললেও আমি চুক্তি বাতিল করব। ম্যাংখেনিয়াং তুমি। আমি আসলে কি করব? ছোট মেঙ্গা আমাকে তোমাকে দেখতে আসতে বলেছে। এটা একটা বিশাল ভালো খবর। সেনা বললেও আমি তোমার ভালোভাবে যত্ন নেব। তুমি কি নিয়ে চিন্তা করছো? বেরিয়ে যাও। ডাক্তার বলেছেন গর্ভাবস্থায় রাগ করা উচিত নেই। আমি জানি তোমার রাগ অনেক, কিন্তু পেটের বাচ্চার জন্য আমরা একটু সংগত হই। ভাবো না আমি বুঝতে পারছি না, তুমি ইচ্ছে করে আমাকে রাগানোর চেষ্টা করছো। কেমন করে সম্ভব? তোমার সৌভাগ্য আসতে চলেছে, তুমি মাথা খারাপ করো না। তুমি ভাবো ছোট মেঙ্গোর মতো পরিবারের অবস্থা।
কেমন করে তোমার সাথে খারাপ ব্যবহার করবে? আমি তোমাকে পরামর্শ দিই, তুমি হৃদয় খুলে দাও। সুখ নিজেই অর্জন করতে হয়। আর আমাকে বমি করিও না, ঠিক আছে? ফিরে গিয়ে ছোট মেয়েকে বলো, এই জীবন আমি আর তার সাথে দেখা করব না। লুলিন, ইউনুক্সি কোথায়? এবার ছেড়ে দাও, সে তোমার ন্যায়। তুমি কি বলছো? আমি ভালো করে খারাপ করে বললাম, তাকে অনেক বুঝালাম, কিন্তু সে শুনল না। এই বাচ্চা, সে বলেছে তাকে অবশ্যই ফেলে দিতে হবে। এর মানে সে তোমাকে আদম ভালোবাসে না। যদি সে এই বাচ্চা ফেলে দেয়, তাহলে কি এটা প্রমাণ করে আমি তাকে কখনো পাইনি? তোমরা শুধু এক রাতের সম্পর্ক ছিল, কখনো একে অপরের ছিলে না। তুমি অনেক বেশি ভাবো। না, আমি তাকে খুঁজে বের করব। ছোট মেং, ওই ইউনক্সি চাকরি ছেড়ে দিয়েছে। আমাদের এখনই মিটিং করতে হবে, পরবর্তী কাজ নিয়ে আলোচনা করতে। লুবুফান, আমি এখনই তোমাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, তোমার আঘাত কিভাবে এত তাড়াতাড়ি ভালো হলো? কি বলতে চাইছো? আমি ভালো মানুষ নেই, কিন্তু খারাপও নেই। তুমি আসলে কি বলতে চাইছো? সত্যি বলতে, আমার এই আঘাত আসলে মেঙ্কি ন্যাংয়ের মার। সে অগদের লোক নিয়ে আমাকে মারল, আমি একা তাদের এক ডিজনকে একাই মেরেছি, তাই আঘাত পেয়েছি। আমার মনে হচ্ছে তুমি বিষয়বস্তু থেকে সরে যাচ্ছ। তুমি কি তোমার শক্তির গর্ব করছো? হিদে দিয়ে ভাবো আসলে মেঙ্কি ন্যাং তোত খারাপ নেই, সে সত্যি খারাপ, আমি তোত ভাগ্যবান নেই। তুমি কিভাবে তার পক্ষে কথা বলছো? তুমি আফসোস করো না। তুমি উত্তেজিত হয় না, আমি কিছু বলিনি। ওহ বিফেন, তুমি আমার বেস্ট ফ্রেন্ড হও না। আমার মনে হয় আমি তোমাকে খুব দরকার। কিছু না, আমি জানি তুমি আসলে বাইরে থেকে ম্যাঙ্কি ন্যাংয়ের উপর খুব রাগ দেখাও, কিন্তু আসলে তুমি তাকে পছন্দ করো। যদিও আমিও তোমাকে খুব পছন্দ করি। আপনি চালিয়ে যান। সেই রাতে যখন ম্যাঙ্কি ন্যাং আমাকে মারছিল, আমি বুঝে গিয়েছিলাম এই ছেলে আসলে তোমাকে ভালোবাসে। কিন্তু তুমি আমাকে বলেছিলে সে ভালো মানুষ। আমার বিশ্বাস হয় না। আমিও আশা করি সে না হয়, কিন্তু আমার ভাগ্য এত ভালো না। আমাদের দুজনেরই ভাগ্য খারাপ, হয়তো খারাপের উপর খারাপ ভালো হবে। মাঙ্কি ন্যাং আসবে না নাকি? না, এটা তো তাদের নিজস্ব ব্যবসা। ওই দিনের জন্য অপেক্ষা করছিলাম, আর সেই মেয়েটার নিয়ন্ত্রণে থাকতে হবে না। ওই কয়েক বছর আমি যথেষ্ট সহায় করেছি। ঠিক বলেছ, মূলধনের উদ্দেশ্য লাভ করা, আমরা দান করছি না। সবাইকে দুঃখিত। ছোর ম্যাং শুন, ওহ এটা অমন জনতায় চাকরি ছেড়ে দিয়েছে, তাই আপনাকে এই চুক্তিটি আবার সি করতে হবে। দেখুন কোনো সমস্যা নেই তো সি করতে পারেন। ঠিক আছে। ভবিষ্যতে বাস্তবায়ন সম্পূর্ণ জিএনসিও এর দায়িত্বে। আইসেন থিয়েসের দক্ষতা নিয়ে কোনো সমস্যা নেই, এবং অভিজ্ঞতাও অনেক, তাকে দিলে আমি নিশ্চিন্ত। লুলিন, তুমি কি মনে করো? এই চুক্তি সি করলে মানে জেন্থিয়ের সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। সি করে দাও, যাই হোক একই কথা, তারা সবাই একই কোম্পানির। কোনো সমস্যা হলে তারা দায়িত্ব নেবে। বাবা, আপনি কিভাবে এসেছেন? আমি না এলে তুমি উল্টাপাল্টা করবে। বাবা, আপনি আমাকে বকছেন কেন? এই অজ্ঞানী জিনিস বিদেশে কি শিখে এসে আমার ন্যাং পরিবারের নাম নষ্ট করয়। চেয়ারম্যান ছোট ম্যাং, সে কি ভুল করেছে? তুমি কথা বলো না, আমি তোমাকে ভুলে গিয়েছিলাম। বাবা, লুলেন তো আপনার ছেলে না। সে ভুল করলেও আপনি তাকে বকতে পারেন না। তুমি তার পক্ষে কথা বলছো, লজ্জা পাচ্ছ না? তোমার করা কাজ দেখো, এখন গুজব ছড়িয়ে পড়েছে। আমি শুধু জিজ্ঞাসা করছি, এটা কি সত্যি? গুজব? কোনো গুজব? শেষ হলো? এটা কি তাদের দুজনের ব্যাপার? তোমার করা কাজ দেখো।
আমি কিভাবে জানবো এটা ভাইরাল হয়ে যাবে? তুমি চাওশেং গ্রুপের রাজকুমার এবং সহকারী লুলিন। এটা কি বাজে খবর? স্পষ্টতই কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি শুধু জিজ্ঞাসা করছি, তুমি কি? আমাকে ধোঁকা দিও না। বাবা, আপনি বিভ্রান্ত হয়েছেন এমন খবর আপনি বিশ্বাস করেন? তাহলে আমি আপনাকে জিজ্ঞাসা করছি, এত বছর তুমি কেন কোনো বান্ধবী খুঁজছ না? আমি তোমাকে কিজুজিকে বিয়ে করতে বলেছি। তুমি বিয়ে থেকে পালিয়ে এসে এখানে ব্যবসা করতে বলেছ। আর এখন অমন একটা হাস্যকর ঘটনা ঘটিয়েছ। এটা আমি আপনাকে কিভাবে ব্যাখ্যা করব? লুলিন, তুমি কিছু বলো। চেয়ারম্যান, আপনি ছোট মেংকে ভুল বুঝেছেন। আমরা ইন্টারনেটের সেই গুজবগুলো কিভাবে বিশ্বাস করা যায়? তুমি চুপ করো। দুনিয়ায় কোনো গুজব কারণে হয় না এই ঘটনায়। তুমি দায়িত্ব ওড়াতে পারবে না। আপনাকে পরিচয় করিয়ে দিইনি। আপনি কি চাওশেং গ্রুপের চেয়ারম্যান? হ্যাঁ, আমি। খুব সম্মানিত আজ আপনাকে দেখে। সত্যি খুব সম্মানিত। আমার নাম ছাও ইউনশি। আমি তাকে দেখতে চাই। দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে। হ্যালো ম্যাং স্যার, আমার নাম জিয়াং জিয়াওয়ে। আমি বলেছি আমি ইউনশিকে দেখতে চাই। খুব দুঃখের বিষয়। ইউনশি, সে এখনো বিয়ে করেনি, কিন্তু পুরুষের সাথে গর্ভবতী হয়েছে। আমাদের কোম্পানি এমন লোক রাখতে পারে না। যারা আমাদের সুনাম নষ্ট করে। ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে। বাজে কথা। তুমি মুখ পরিষ্কার করে কথা বলো। তুমি ইউনশির জুতোর ফিতে বাঁধারও যোগ্য নও। তোমরা সবাই তাকে রক্ষা করছো। নিশ্চয়ই সবাই তার সাথে শুয়েছো। দুনিয়া তোমার মতো লোক কিভাবে আছে? প্রতিদিন কাজের কথা না ভেবে অন্যের উপর দেশ চাপানোর চিন্তা করো। তুমি আমাকে বলার যোগ্য? আমি তোমার মতো নেই। আমি ভুল বুঝতে পারি এবং সংশোধন করতে পারি। জিয়াং ইয়ে, আমি তো ভেবেছিলাম পর্যালোচনা শেষ হওয়ার পর তোমার সঙ্গে পুরনো আর নতুন সব হিসেব মিলিয়ে নেব, কিন্তু তুমি তো এক মুহূর্তের জন্য দম নেওয়ার সুযোগ দিলে না। লাগাতার ঝামেলা তৈরি করে চলেছ। তুমি আমাকে কোল্ড স্টোরেজে প্রায় মরিয়ে ফেলেছিলে। আমি ইতিমধ্যে আদালতে মামলা দায়ের করেছি। আদালতেই দেখা হবে। ইউনশি, তুমি আমাকে চেনো? চিনি। আপনি এখানে? সেই ব্ল্যাকফিশের চালানটা দিতে হবে। আমরা সত্যিই বেশ চাপে আছি। ক্ষমা করবেন মংজং, ব্ল্যাকফিশের পরীক্ষার ফল মানসম্মত নয়, বের করা যাবে না। শুনেছি তো ক্লিয়ার ওয়াটার জোনে 10 দিন রাখা হয়েছে। পূর্ণ 15 দিন রাখতে হবে, তাহলে এর দেহের অ্যান্টিবায়োটিক সম্পূর্ণ বেরিয়ে যাবে, নইলে ফল ভয়ানক হবে। আসলে 5-6 দিনের কি আর আসে যায়? আমরা কোনো জবাবদিহি চাইব না। এটা তো মানুষের পেটে যাবে। আমি কি আপনার জবাবদিহির ভয় এমন করছি? এখন দিলে না তো চুক্তি ভঙ্গ হবে। জরিমানার টাকা আমি প্রস্তুত রেখেছি। ক্ষমা করবেন মংজং, মানসম্মত না হলে বের করা যাবে না। আমি তখন সেই মেয়েটি ছিলাম যে আমাকে খুব ভালো করে শিখিয়ে দিয়েছিল। এখনো ভাবলে লজ্জা হয়। বাকি কেউ হলে কোনো কথা না বলে আগেই দিয়ে দিত, কিন্তু ও তা করেনি। পুরো 15 দিন অপেক্ষা করিয়েছে, আবার পরীক্ষা করে তবেই দিয়েছে। সেই দিনের পর থেকে ইউনশি, তুমি আমার ভবিষ্যতের চিরন্তন অংশীদার। বুঝেছি, ইউনশির সঙ্গে কাজ করতে হবে। ব্যাপারটা এমনই ছিল। ওই বাবা, ইউনশি আবার আমার সন্তানও। এখন সে মং পরিবারের মানুষ। সত্যি? তুমি তো সারা জীবনে একটা মাত্র ঠিক কাজ করেছ। তুমি আর লুলিনের মধ্যে কি হচ্ছে? ইউনশি, তুমি কি ভাবছ? আজ তোমাকে আমাকে ব্যাখ্যা দিতেই হবে। ইউনশিকে যদি ঠকাও, দেখি আমি তোমায় মারি না মারি। খোদার কসম, আমি মেয়েদেরই পছন্দ করি। জানতে পেরেছি ইউনশি, তুমি অনেক আগে অনলাইনের গুজব দেখে বিশ্বাস করে নিয়েছিলে, তাই এত ঘৃণা করছো, এত দূরে সরিয়ে রাখছো। তুমি কি ভাবছো এতে আমি তোমার কথা বিশ্বাস করব? ইউনশি, তোমাকেও তো ভুল পথে নিয়ে গেছে। আমি এমন মানুষ নই, তুমি আমায় বিশ্বাস করো। লুলিন, তুমি কিছু বলো না। ভয় পেও না, সত্যি হলেও আমরা মেনে নেব। কিন্তু তুমি সবসময় অস্বীকার করেছো এবং সবসময় বিয়ে ও সন্তান নেওয়ার জন্য প্রতারণা করেছো। এত নিচু স্তরের কাজ করে তুমি কি বজ্রপাতের ভয় পাও না? ইউনক্সি, তুমি কি বলো? অত লোকের সামনে এভাবে কথা বলা ঠিক হচ্ছে না। কি আমি কি তোমাকে মুখ রাখার সুযোগ দেব? লুলিন, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? আমার আরো কাজ আছে, আমি একটু বাইরে যাচ্ছি। অপেক্ষা কর, আমি তোমার পক্ষ থেকে বলব। লুলিন, মেঙ্কিনিয়াং সে সরাসরি আমাকে বলেছে তোমরা দুজন বন্ধু।
বলেছে তোমরা দুজন একসাথে আমার জিন পছন্দ করেছ। যদি আমি রাজি হই তোমরা প্রচুর টাকা দেবে, যাতে আমি তোমাদের জন্য একটি সন্তান জন্ম দিই। লুওলিন, এই কথাগুলো কি তুমিই বলেছ? দুঃখিত। আমি চিয়াওয়ের খুব কষ্ট পাওয়ার ভয় পেয়েছিলাম। সবশেষে সে 8 বছর ধরে তোমাকে অনুসরণ করেছে। যদি তুমি স্তি ইউনক্সির সাথে থাক। চুপ কর। যখন আমি বিয়েতে পালিয়েছিলাম তুমি প্রথম সমর্থন করেছিলে। তখন তো আমি দেখিনি তুমি চিয়াওয়ের অনুভূতির কথা ভাবছ। আসলে তুমিই সবসময় পেছনে থেকে উস্কানি দিয়েছ। আমি এত বছর ধরে তোমার জন্য এত ভালো ছিলাম। আমি বুঝতে পেরেছি ছোরিয়াং, তুমি কি নিষ্পাপ? তোমার কি শুক্রের মস্তিষ্ক আছে? এত বছর কিছুই বুঝতে পারনি। বাবা, ইউনক্সি, আমি দুঃখিত। আমি এই অযোগ্য ছেলের পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। আমি ক্ষমা চাওয়ার জন্য আসিনি মিস্টার ঝাও, আমার চাকরি ছাড়া উচিত হয়নি। আমি কোম্পানিতে কাজ চালিয়ে যেতে চাই। এটা তো অবশ্যই। চেয়ারম্যান মেং ওথ বর ক্লায়েন্ট আমাদের সমর্থন করছে। তুমি যতদিন খুশি কাজ করতে পারো জিয়াং জিয়াওয়ে। এখন থেকে তুমি বরখাস্ত। মিস্টার ঝাও, তুমি এই কপট ব্যক্তি। এই কাজগুলো তুমি আমাকে করতে বলেছিলে। আমি তোমাকে ন্যায্য সুযোগ দিয়েছিলাম, তুমি নিজে অযোগ্য। এলোমেলো করে ফেলেছ, এখনকার দিশ দেবে। ইউনক্সিকে আমি আমরা 3 বছরের সমস্ত ডাটা পরীক্ষা করেছি। কোনো ডাটা জালিয়াতির সমস্যা পাওয়া যায়নি। তাই দুঃখিত, সবাইকে অকারণে ভয় দেখানো হয়েছে। এটা কিভাবে সম্ভব? 3 বছরের তথ্যে একটাও ভুল নেই। আপনি কি আমাদের কাজের দক্ষতা নিয়ে সন্দেহ করছেন, নাকি আমরা গোপনে কিছু করেছি বলে সন্দেহ করছেন? আপনারা কি তাকে রক্ষা করছেন? এটা একেবারে হাস্যকর ছাউসুইজু। জিজাং জিজাওয়ে, আপনারা দুজন আপনারা প্রমাণ জালিয়াতি ও অন্যকে মিথ্যা অভিযোগ করার অভিযোগে জড়িত। দয়া করে আমাদের সাথে ফিরে গিয়ে তদন্তে সহযোগিতা করুন। দুনিয়া কতবার সব রকমের অদ্ভুত জিনিস আছে, আমি তো প্রথমবার দেখলাম। একজন বাস নিজেই নিজের জন্য গর্ত খুঁজছে। আপনাদের ধনী লোকদের দুনিয়া আমি একেবারেই বুঝি না। কত টাকা উপার্জন করলেই যথেষ্ট হবে? ইঞ্জি, তুমি আর লুবুফানের মধ্যে আসলে কি হচ্ছে? তুমি কিভাবে তার মতো মানুষের সাথে সম্পর্কে জড়ালে? সে কি করেছে? সে না চুরি করেছে না ডাকাতি করেছে, তোমার কি সমস্যা? ইউনজি, আমি তোমাকে পরে একটা কার্ড দেব। এতে 1 কোটি টাকা আছে, আমি ঠিক মনে করতে পারছি না। তুমি ইচ্ছেম তো খরচ করো, আমাদের মেং পরিবারের নাতি। মাঝের পেটেই ক্ষতি হতে দেব না। আপনি কি কিনে নিতে চান? এই টাকা আমি নিতে পারবো না। ইউনজি, তুমি কি ভাবছ? কি কিনে নেওয়া? এটা তোমার সেই সহকারী লুওলিনের জন্য, যে ইউনজিকে ভয় দেখিয়েছে। দুঃখিত ইউনজি, এটা আমারই দোষ। চোখের সামনে এত বিপদ লুকিয়েছিল। এত বছর ধরে বুঝতেই পারিনি আমাদের দুজনের মধ্যে এত ভুল বোঝাবুঝি হয়েছে। ইউনজি আমার ছেলে, সে এখনো কুমার। সে কখনোই বান্ধবী করেনি। তুমি তাকে নিলে ক্ষতি হবে না। ঠিক আছে, তুমি লুবুফানকে সহকারী হিসেবে নাও। তাহলে আমি তোমাকে নেওয়ার কথা ভাবো। কেন তার জন্য সুবিধা করছো? কি তুমি রাজি নও? ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমার কথা মতোই হবে। ভালো, তার বেতন লুলিনের চেয়ে 5 গুণ বেশি হবে। কোনো সমস্যা নেই। ব্যাস, এখন থেকে আমরা কি ওইভাবে চলতে পারব? কিভাবে চলব? এখন আমরা পুঁজির উপর নির্ভরশীল। তাহলে কি ওইভাবে চলা উচিত না? আমার বোনের জন্য সমস্যা তৈরি করো না। বেপরোয়া হজো না, সে গর্ভবতী, ডাক্তার বলেছেন। যদি তাহলে আর গর্ভধারণ করা কঠিন হবে। বোন, কিছু হবে না তো? বইয়ে বলা হয়েছে করা যাবে না। তাহলে একটা চুমু দিলে সমস্যা নেই তো? সেটাও হবে না। আমি বইয়ে আরো পড়েছি, মেয়েরা না বললে মানে হ্যাঁ। আপু, শুধু একটা চুমু,